আচ্ছা, নতুন ক্লাসে বিগিন করার আগে যেটা মেইন আমার কোয়েশ্চেন হচ্ছে, কারো কিছু কোয়ারিজ, কিছু আপডেট, কিছু মানে কতটা ট্রাই করা হয়েছে একটু যদি আপডেট দাও। হ্যাঁ, তা ট্রাই তো করেছি, কিন্তু অনেক তো কোশ্চেন আছে আমার। হ্যাঁ, সে তো নিশ্চয়ই আনসার তো দেবোই। ঠিক আছে, তাহলে স্ক্রিনটা আমি শেয়ার করি একবার না একটু। হ্যাঁ, একটু করুন। অনেক সময় লেগে যাবে, না পরে হ্যাঁ হ্যাঁ, তাহলে পরেও আমি দেখতে দেখি। পারি, বাট না না এমনি। না, এই না না, এখানে কয়েকটা প্রবলেম আছে, সেটা আগে দেখিয়ে দিই, সেগুলো তাহলে দেখিয়ে দেবে। আর হ্যাঁ, পুরো ঠিক আছে। ডিটেলসটা হুম। আচ্ছা, আপনি একটা বলেছিলেন যে পিডিএফ ফাইল থেকে হচ্ছে গিয়ে আপনার ওই ট্রাবল শুটিং এর জন্য কোশ্চেন করা। হ্যাঁ ঠিক আছে, ওটাতে আমার একটা প্রবলেম হচ্ছে মানে আমি ফাইল আপলোড করেছিলাম, হ্যাঁ। করার পর হচ্ছে গিয়ে আমি প্রম্পট বিল্ডারে গিয়ে হচ্ছে গিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ওখানেও শো করছে না। ঠিক আছে, ওটা গেল ফার্স্ট ইস্যু। 2 নম্বর হচ্ছে গিয়ে আমি এখানে অনেকগুলো টপিক বানিয়েছি, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। একটা ক্রিয়েট কেস বলে বানানো আছে, হুম গেট অল কেসেস বাই অ্যাকাউন্ট ফোন নাম্বার। হুম ঠিক আছে, ক্রিয়েট কেসের কাজটা আমি বলে দিই। যখন কেস ক্রিয়েট করছে তখন নাম, ফোন নাম্বার, তারপরে হচ্ছে কি সাবজেক্ট, স্টেটাস, তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা চাইছে। হ্যাঁ ওই ফোন নাম্বার যদি অ্যাকাউন্টের মধ্যে থাকে তাহলে ওই অ্যাকাউন্টটা হচ্ছে কেসের সাথে হচ্ছে অ্যাসোসিয়েট হবে, যদি না থাকে তাহলে হচ্ছে একটা অ্যাকাউন্ট বানিয়ে ওই অ্যাকাউন্ট নাম্বারটা কেসের সাথে অ্যাসোসিয়েট হয়ে কেসটা ক্রিয়েট হবে। হুম ঠিক আছে, এটা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এবারে ফোন নাম্বার দিয়ে যখন আমি সার্চ করছি তখন হচ্ছে গিয়ে ওই ফোন নাম্বার এগেনস্টে যা যা কেস আছে ওগুলো ডিটেলস দেখাচ্ছে, আমি দেখাচ্ছি একটা করে। হুম ঠিক আছে, কেস স্ট্যাটাস আপডেট। কেউ যদি চায় যে আমি স্ট্যাটাসটাকে আপডেট করব, আমি নিউতে ছিল ওটাকে আমি ক্লোজ করব, হুম। তখন কেস নাম্বার চাইবে, দিলে ওটা বাই ডিফল্ট ক্লোজ হয়ে যাবে। আচ্ছা। কেস নাম্বার, ফোন রিট্রিভাল, পার্টিকুলার কেউ যদি জানতে চায় আমার এই কেস নাম্বারের এগেনস্টে কি ফোন নাম্বার অ্যাটাচ আছে, আমি ফোন নাম্বারটা জানতে পেরেছি, হুম তাহলে ফোন নাম্বারটা রিটার্ন করবে। এখানে ফোন নাম্বার আর নামটা আছে, আমি শুধু ফোন নাম্বারটা লিখেছি এখানে। হুম হুম এখানে একটা সমস্যা হচ্ছে কেস রেকর্ড ডিটেলস, পার্টিকুলার একটা কেসের যখন আমি রেকর্ড জানতে চাইছি, রেকর্ড ডিটেলস মানে হচ্ছে গিয়ে আপনার সাবজেক্ট বা এই সব কিছু, এটা আমি হ্যাঁ করেছি গিয়ে প্রম্পট বিল্ডার দিয়ে, হ্যাঁ। প্রম্পট টেমপ্লেট দিয়ে। হুম। প্রম্পট টেমপ্লেটের মধ্যে যখন কেস আইডিটা দিচ্ছি তখন হচ্ছে গিয়ে ডিটেলসটা শো করছে, কিন্তু আমি যখন এখানে কেস আইডিটা দিচ্ছি তখন হচ্ছে গিয়ে এরার দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি, আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি ক্রিয়েট কেস করছি ফার্স্ট। কেস, আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে গিয়ে যখন ক্রিয়েট নিউ কেস করছি তখন হুম। আমাকে কখনো এই ফরম্যাটে দেখাচ্ছে, কখনো হচ্ছে গিয়ে নাম দিয়ে তার পাশে টেক্সট বক্স দেখাচ্ছে, ফোন নাম্বার টেক্সট বক্স, তারপর সাবজেক্ট টেক্সট বক্স, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখাচ্ছে। হুম। এটা কেন দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমি প্রথম সেটা নাম হচ্ছে, দিলাম। বলছি এটার কারণ হচ্ছে এইগুলো তোমাকে ইনস্ট্রাকশনে ঠিক করতে হবে। ঠিক আছে। এই যে আচ্ছা, তোমার নেমের পরে যে এই যে ফুল নেম টেক্সট আসছে, ফোন নাম্বারের পরে নিউমারিক আসছে, এটা না না, গাইডেন্স। এটা আমি সেট করেছি আমি, এটা আমি এইভাবে সেট করি চলে দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ সেট তো করে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে দেখাচ্ছে গিয়ে নামের পাশে হচ্ছে টেক্সট বক্স দেখাচ্ছে, ফোন নাম্বারের পাশে টেক্সট বক্স দেখাচ্ছে, মানে কখনো কখনো এই জিনিস দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে কখন পেরেছি হচ্ছে গিয়ে আবার বুঝেছি আমি, হ্যাঁ। আচ্ছা, আমি একটা কেস বানাই। হুম। হ্যাঁ, এবারে এই যে ফরম্যাটে দেখাচ্ছে এটা কি আমাকে এন্টার দিয়ে দিয়ে পরপর করতে হচ্ছে আমাকে? নাম দিলাম, প্লিজ প্রোভাইড ফোন নাম্বার। আচ্ছা, তুমি কমা দিলে হচ্ছে না? হ্যাঁ, কমা দিলে হবে, আমিও একটা জায়গাতে কমা দিয়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে একটা, সেটা আসছে না। এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। সাবজেক্ট আমি দেখাচ্ছি, সাপোজ ধরে নিচ্ছে গিয়ে এই কিপ্যাড প্রবলেম। হ্যাঁ। না, তোমার এখনো তিনটে জিনিস বাকি আছে, রাইট? এই এটা দেওয়ার পরে দুটো। হ্যাঁ, এই যে চাইছে পরপর একটা করে। না, এইটা নিউ তোমার করলাম, স্ট্যাটাসটা তো মানে, যাই হোক। আর হচ্ছে গিয়ে
বাস 5টা প্যারামিটার আমি পাস করেছি। হুম। এবারে হচ্ছে কি ওর ও, ফ্লোটার তোমার কাজ এইভাবে হচ্ছে গিয়ে, এসছে তো? না না, এটার ফ্লোটার কাজ হচ্ছে গিয়ে ক্রিয়েট হওয়ার পর যে কেসটা ক্রিয়েট হলো সেটাকে আমাকে রিটার্ন করছে আমাকে। না না, নিউ সব ঠিক কেস আছে, হ্যাজ বিন। কিন্তু জিনিসটা এরকম দেখানোর কথা না। একবার ব্যাক করো বলছি। ব্যাক করে কোথায় যাব? জাস্ট জাস্ট ওপরে, একদম একদম বাদিকে যাও, বাদিকে একদম টপে গিয়ে ব্যাক করো একবার, জাস্ট ওপরে ওপরে ওপরে। হ্যাঁ, হুম, লিভ করো, নিচে আসো। এই এটাতে আজ করা। হাইট করো তো একটু, এটা শেয়ারিং এর পাশে যেটা আছে। আচ্ছা, হুম। তুমি কোনটা বানিয়েছো? এই যে ডিফল্ট এজেন্ট দিয়ে করছি। হ্যাঁ, তুমি ডিফল্ট এজেন্ট দিয়ে করেছো তো, তোমাকে নতুন করে এজেন্ট বানাতে হতো। ডিফল্ট ও এজেন্টে ওরা অনেক কিছু করে রাখে ইন্টারনাল। আচ্ছা তুমি ডিফল্ট এজেন্ট বানালে হবে না, তোমাকে আচ্ছা, ওপরে যাও, নিউ নিউ এজেন্ট, ওপরে যাও। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, নিউ আর এজেন্ট তোমাকে বানিয়ে এই ডেমো এজেন্ট ভেবে বানিয়েছি। হ্যাঁ, তোমাকে নতুন করে এজেন্ট বানাতে হবে, সেটাও সার্ভিস এজেন্ট যেটা, সেটা বানাতে হবে। এবং তোমাকে ও ইনস্ট্রাকশন নিজের মতন করে ঠিকঠাক দিতে হবে। তুমি যদি এই ডিফল্টটাকে চেঞ্জ করো, ইট উইল নট হ্যাঁ, ওয়ার্ক প্রপারলি। ও আচ্ছা, নতুন এজেন্ট বানিয়ে যদি সেখানে আমি এই হ্যাঁ, সেখানে এগুলো তুমি টপিক গুলো সবকিছু দিতাম। করো, পারফেক্ট আসবে তোমার। এরকম একটা একটা করে কিচ্ছু চাইবে না। এখানে যখন আমি করছি ওটাকে অ্যাক্টিভ করা আছে। আর এইটা তো হচ্ছে ডিফল্টটা যেটা, হ্যাঁ, না না, তাই না? এখানে দেখুন আমি একটা জায়গাতে দিয়েছি সেটা এইভাবে আসছে কিন্তু, প্লিজ হ্যাঁ। প্রোভাইড দ্য ফলোইং ডিটেলস ইন ফরম্যাট নেম, ফোন নাম্বার, সাবজেক্ট, স্ট্যাটাস, ডেসক্রিপশন। হুম। ওখানে যখন গিয়ে ট্রাই করছি তখন হচ্ছে কি ওইভাবে দেখাচ্ছে, কখন কখন হচ্ছে হ্যাঁ, গিয়ে আপনার বুঝতে ফেসবুক। পেরেছি। হ্যাঁ, এটা আসবে, এই প্রবলেমটা হবে। এটা এটাও ঠিক করা যায়, এটা ইনস্ট্রাকশনে প্রপারলি গিয়ে অনেক কায়দাকাজি করতে হবে আর কি। বাট মেজারলি তুমি নতুন এজেন্ট বানিয়ে করলে এই প্রবলেম হবে না। আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে আমি যাই। কেস তো ক্রিয়েট করলাম, হ্যাঁ হ্যাঁ। আমি কেসের ডিটেলস দেখতে চাইছি, হুম। এটাতে এরার আছে। আচ্ছা, হ্যাঁ, আমাকে আর দুটো কেস আমার। আচ্ছা, আর একটা তুমি তো জিনিস। একটা কাজ করতে পারতে, এই যে কেস রেকর্ড ডিটেলস যে দেখবে বললে, ওকে, হুম, তুমি একটা কাজ করো এটাকে। আহ, আচ্ছা হ্যাঁ, একটা কাজ করো, এই টপিকে সার্চ করো তো। টপিকে সার্চ করবো। না, তোমার অ্যাড টপিক অপশনটা কোথায়? অ্যাড টপিক। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট করো আগে, ডিঅ্যাক্টিভেট করো, অ্যাক্টিভেট আমি দেখি। হ্যাঁ, নিউতে যাও। হুম, হ্যাঁ, এখানে অ্যাড ফ্রম অ্যাসেট লাইব্রেরি করো। না না, আমি চাইছি না করতে। আমি ওটা করলে তো হবে। আমি চাইছি আমি যে প্রম্পট টেমপ্লেটটা বানিয়েছি সেটাকে আমি কল করি। হ্যাঁ, তাহলে আসবে না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমিও করো তো দেখি। বুঝতে পারছি না, আমি এটা পরে দেখাচ্ছি। এবারে হচ্ছে কি গেট অল কেসেস, আমি আরেকটা অ্যাকাউন্ট বানাই দিলে সুবিধা হবে। আমি কমা দিয়ে দিয়ে করছি। হুম, কমা দিয়ে দিয়েই করো, বেটার, তাহলে বোঝা যাবে। তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট হচ্ছে গিয়ে আর তোমার সাবজেক্ট, ডিসপ্লে স্টেটাসটা প্রোগ্রাম। না চাইলেও মানে স্টেটাসটা তুমি ই করে হার্ড না না, আমি করতে। এটা করেছি, আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে বলে আমি করেছি, সেটা পরে বলছি আমি। আমি এটা করতাম না, এখান থেকে স্ট্যাটাস কোনো কাস্টমার দেবে না, সেটা আমিও জানি। হুম, ওটা তো তোমার এখন বিগিনিং এটা এ করে করলে ওটা অটোমেটিক্যালি মানে করে অটোমেটিক্যালি হবে, আমি জানি। আমি চাইছি অন্য জিনিস, আমি চাইছি আমি এগুলো হয়ে যাওয়ার পর কাস্টমার হচ্ছে মানে ইউজার হচ্ছে গিয়ে একটা এখানে পিক লিস্ট থাকবে, সেখান থেকে ইউজার হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ করবে। আমি ওই জন্য এটা রেখেছিলাম, আচ্ছা। দিয়ে ওই কেসটাকে হচ্ছে আপডেট হবে। আমি এখানে পিক লিস্ট আনবো কি করে, ওই কারণেই হচ্ছে রাখা actually জিজ্ঞেস করার জন্য। এটা পরে বলছি আমি। আচ্ছা, টেস্ট। হুম। কেসটা ক্রিয়েট হয়েছে দেখাচ্ছে। এইবার দেখো, এখানে তোমার রেকমেন্ডেশনও আছে। হ্যাঁ, রেকমেন্ডেশন আছে। অ্যাসোসিয়েটেড ফোন, রিট্রিভ অল কেসেস অ্যাসোসিয়েটেড ফোন নাম্বার।
এই যেটা দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখানে আমার কোশ্চেন হচ্ছে কি, এখানে হচ্ছে 3টে রেকর্ড দেখাচ্ছে, তার বেশি রেকর্ড যদি হয় তাহলে দেখাচ্ছে না, কিন্তু সেটা বেশি রেকর্ড দেখাবো কি করে, এটা একটা কোশ্চেন। আমার যদি 4টে রেকর্ড হয়ে যায় হুম। তখন হচ্ছে 3টে অবধি দেখাচ্ছে। হ্যাঁ, এটা এটা দেখাচ্ছে, তার কারণ হচ্ছে তুমি এই মানে ওদের যে ডিফল্টটা ইউজ করছো বলে। তো ওই জন্য। হ্যাঁ, তোমাকে নতুন করে ক্রিয়েট করো না, তুমি 10টা কেন 15টা। আচ্ছা, সেটা জানতাম না, আমি নতুন করে এগুলোকে সব নতুন একটা এজেন্ট ক্রিয়েট করে আমি ওখানে দিয়ে দেখবো একবার। একবার দিয়ে আমাকে তারপরে বলুন, কাজ করবে, সব আচ্ছা, কাজ করবে। এবারে হচ্ছে কি ফোন নাম্বার দিয়ে হয়ে গেল, হ্যাঁ। কেস নাম্বার, ফোন রিট্রিভার। কেউ একটা ফোন নাম্বার, আই ওয়ান্ট টু নো ফোন নাম্বার। কেস নাম্বার জানতে চাইছে। কেস নাম্বার হচ্ছে গিয়ে 1 2 3 4 104 করছি। ফোন নাম্বার আর নেম আছে আর কি। নাম আর দিয়ে হচ্ছে গিয়ে ফোন নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে তারপরে পেরেছি। হচ্ছে আর যেটা আপনি বলছিলেন যে ক্রিয়েট কেসটা বুঝলাম, ফোন নাম্বার রিট্রিভাল বুঝলাম। এবারে স্ট্যাটাসটাকে আপডেট করছি আমি, ওয়ান্ট টু আপডেট স্ট্যাটাস, হুম, মানে ক্লোজ করতে চাইছি। আচ্ছা। এখানে কেস নাম্বার জানতে চাইছে, হুম, এটাই এটাই দিলাম দিয়ে দাও, আমি। হ্যাঁ এটাই দিয়ে দাও, ওই লেখা আছে, অপশনই আসছিল। হুম। আচ্ছা, এখানে দুটো জিনিস হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে ফ্রম, আমি যে টপিকের মধ্যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেখান থেকে আসছে, আর এইটা হচ্ছে গিয়ে ফ্লো এর যেটা হচ্ছে রিটার্ন করাচ্ছে একটা মেসেজ আউটপুটে, সেটা আসছে হুম। এই নিচেরটা। হ্যাঁ। ঠিক আছে, আমি এমতো ক্ষেত্রে চাইছি না যে আমি এইটা হচ্ছে গিয়ে আমি শো করাবো, আমি চাইছি শুধু হচ্ছে গিয়ে ফ্লোর যেটা হচ্ছে গিয়ে আমি মেসেজটাকে আউটপুটে পাঠিয়েছি আমি সেটা দেখতে চাইছি। সেটা কি করা সম্ভব? হ্যাঁ, মানে এই যে কেস স্ট্যাটাস হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড টু ক্লোজড, এটা দেখাতে চাইছো না, এই তো? না, এটা ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে কি? হ্যাঁ, তাহলে হাঁটিয়ে দিতে হবে। ওই ইনস্ট্রাকশনটা হাটিয়ে দিলেই চলে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবার প্রথমে হয়তো 3-4 বার আরো আরো আসবে, কারণ এটা তো মানে লার্ন করতে থাকে না, ঠিক আছে? আচ্ছা, তো চট করে দিলেই হয়তো কাজ করবে না, বাট 3-4 বার কনস্ট্যান্ট টেস্টিং করার পরে তোমার ওটা হুম। অটোমেটিক্যালি চলে যাবে। এবারে হচ্ছে গিয়ে ফোন নাম্বার দিয়ে দেখি, এবারে এটা স্ট্যাটাসটা ক্লোজ দেখাবে এবারে। এই যে হ্যাঁ, ক্লোজড দেখা। হয়ে গেছে এটা। এবারে হচ্ছে গিয়ে কেস রেকর্ড ডিটেলস, এটাতেই হচ্ছে গিয়ে এরারটা আসবে। বুঝতে পেরেছি। একবার একবার ওইটা খোলো দেখি আচ্ছা, একবার দেখিয়ে নাও আমার, তারপরে আমি বলছি। কেস নাম্বার চাইবে, এটা কেস নাম্বার দিলাম। হ্যাঁ। এ বাবা, হঠাৎ দেখিয়ে দিল কেন, এরার আসছিল। মানে না দেখানোর কারণ নেই অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ, কদিন ধরে এরার এলো দেখলাম আমি। যায়, তাহলে তো সবই কাজ করছে। আপনি কিন্তু অনেকটাই করেছেন, মানে উইচ ইজ ভেরি ভালো ব্যাপার আর কি। এখানে ফ্লো আর অ্যাপেক্স দিয়ে করা হয়। হ্যাঁ, সেটা আমি এই বুঝতে ফোন, পেরেছি। এটা ফোন নাম্বারটা হচ্ছে কি অ্যাপেক্স, এই যে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে। আচ্ছা, 4-2 বলে কেস নাম্বার, তোমার কেস হ্যাঁ, নাম্বার 42 আছে 4-2? 44। 4-4 দাও দেখি। না থাকে তাহলে তো মুশকিল। হ্যাঁ, সেটা তো না থাকলে আমার মেসেজ দেওয়া আছে ইনভ্যালিড হচ্ছে গিয়ে দেখাবে। না, ভাই, এখন তো আবার দেখাচ্ছে বেশ। না, তুমি ধরে নাম্বারটা কিছু একটা ভুলভাল দিয়েছিলে হবে হয়তো। তাহলে আমার ওইটা ইনভ্যালিড নাম্বার তাহলে কোথায় লিখবো?
টপিকের মধ্যে ইনস্ট্রাকশন অ্যাড করতে হবে তাহলে। হ্যাঁ আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আমি তো এগুলো সব করেছি, তবে আমার মনে অনেক কনফিউশন আছে। হ্যাঁ লাইক এইখানে হচ্ছে গিয়ে, এইখানে যেটা আমাকে প্রপারলি বলুন, এইখানে হচ্ছে ক্লাসিফিকেশন, ডেসক্রিপশন আর স্কোপ, হুম আর হচ্ছে ইনস্ট্রাকশন। হুম এই তিনটে আমাকে একটু ভালো করে একটু বলুন তো। বলছি। ক্লাস, হ্যাঁ, একটা টপিক যখন আপনি বানাচ্ছেন, ঠিক আছে, হুম, তার একটা ডেসক্রিপশন, তার ডেসক্রিপশন মানে বেসিক্যালি ডেসক্রিপশন আর স্কোপটা হচ্ছে, স্কোপ হচ্ছে, আগে স্কোপটা বলে নি। কেস রেকর্ড ডিটেল স্কোপ মানে হচ্ছে ও কি কি কাজ করবে, বেসিক্যালি মানে ওর আন্ডারে কি কি কাজ আছে, দ্যাট ইজ দি স্কোপ। হুম, ঠিক আছে, হুম, যে আপনার রেকর্ড ডিটেলসটা ফেচ করবে কেসের, এবং ও কি কি ফিল্ডস দেখাবে বা কি না দেখাবে, অত ডিটেলসে না গেলেও মোটামুটি এইটা, এই মানে আপনি যদি একটা ওভারঅল লিখে দেন যে ওর কাজ হচ্ছে ওভারঅল এইটা করা, ঠিক আছে, এটা স্কোপ। আচ্ছা, ক্লাসিফিকেশন, এটা হচ্ছে গিয়ে স্কোপ মানে হচ্ছে কি এজেন্ট কি করবে, তাই তো? হ্যাঁ মানে না, এজেন্ট শুধু না, সেটা হচ্ছে যে এই যে টপিকটা বানিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, এই টপিকের আন্ডারে বেসিক্যালি কি কি কাজ করবে এজেন্ট, সেইভাবে সেই অনুযায়ী, আচ্ছা, মানে স্পেসিফিক্যালি টু দিস টপিক, ঠিক আছে। আচ্ছা, হুম, এবার ক্লাসিফিকেশন ডেসক্রিপশন হচ্ছে এই টপিকের একটা কাইন্ড অফ ব্রড সামারি, আচ্ছা, মানে ঠিক আছে, ওটাকে ওই টপিকটার কাজ কি, কি করবে, কি হবে এক্স্যাক্ট, না হবে, পুরো জিনিসটাকে একটা হচ্ছে কি ডিটেলসে লিখে দেওয়া বেসিক্যালি। একদম এটাই কাজ, আচ্ছা, যাতে আর এজেন্ট যখন কল করবে না, এই টপিকে হুম, যাবে না এবং এই টপিক অ্যাকশন গুলোকে কল করবে, ও যাতে হুম, বুঝতে পারে যে আমার কাজ এই এইগুলো ছিল, এই টপিকটা হুম, কিন্তু হিট করেছে, তাহলে আমাকে এই এই হুম, জিনিসগুলো পারফর্ম করতে হবে। আচ্ছা, আর ইনস্ট্রাকশন হচ্ছে এই টপিকে যখনই হিট করবে, এই টপিক অ্যাকশনে, হুম, ঠিক আছে, এজেন্ট গিয়ে, হুম, তখন আপনি ওকে কিভাবে গাইড করছেন, মানে ও পরপর পরপর কি কি কাজ করবে, সেইটাই হচ্ছে ইনস্ট্রাকশন। মানে যদি এটা আচ্ছা, থাকে তাহলে তুমি এইটা দিও, যদি এটা না থাকে তাহলে তুমি এটা দেবে না, ও এই যদি মেসেজটা থ্রো করবে, আচ্ছা, আচ্ছা, যদি এরকম কোয়েশ্চেন করে তুমি এর উত্তর দেবে না, যদি এরকম করে তাহলে তুমি এটা খুঁজে এনে দেবে। দিজ আর ইনস্ট্রাকশন, পরপর পরপর। আচ্ছা। তার মানে এখানে যদি আমি লিখে দিই একটা ইনস্ট্রাকশনে, হুম, প্রোভাইডেড কেস নাম্বার ইজ ইনভ্যালিড, এরকম কোন একটা মেসেজ, হ্যাঁ তাহলে হচ্ছে কি, তাহলে এটা দেখাবে। একদম। ঠিক আপনি আছে, আপনি ওটা চেক অ্যাড করে নেবো। ইনস্ট্রাকশন করে একটা করুন, এই অ্যাড ইনস্ট্রাকশন নিচে গিয়ে, এরকম টাইপের একটা লেখা আছে, আহ, তাহলে সেটাকে কপি করে পেস্ট করি। If there is no record by this case number, লিখে দিন case number, the showing message no record exists for this case number, এটা দেখানো উচিত তাহলে। হুম, এখানে কি বলছে এরা? ওটা ওটা সাজেস্টেড কিছু দরকার নেই, ঠিক আছে, না, এরা যেটা বলে দেয় সেটাই হচ্ছে লেখার, তো সেটাই আমি করেছি। আচ্ছা। একটু রিফ্রেশ করে নিন, অ্যাক্টিভেট করুন আগে। না, অ্যাক্টিভেট করবো না, এখান থেকে টেস্ট অ্যাক্টিভেট মানে তো হচ্ছে কি আমার এইসব জায়গা থেকে ক্রিয়েট করার জন্য, সেটাও হয়েছে, আমি করেছি। আহ, এক্ষুনি আপনাকে নাও দিতে পারে, বাট যাই হোক। কেস নাম্বার জানতে চাইছে 0000101056, এই এরর মারছে। হুম অ্যাকশনটা, এই দুটো ইনস্ট্রাকশনই হচ্ছে গিয়ে হচ্ছে, এই যে if no record exists for this provided page আমার display message no record is found, এই ইনস্ট্রাকশনটা পেয়েছে। হুম এইটা কি আসছে,
আইডেন্টিফাই, এটা কি আমি করেছিলাম? হ্যাঁ, আপনি টপিক অ্যাকশনে যান, এই তো রয়েছে না। হ্যাঁ আমি এটা করেছিলাম, কেননা ওই কেস নাম্বার দিয়ে রেকর্ড আইডিটাকে হচ্ছে গিয়ে চেঞ্জ করার জন্য। এটা ওদের বাই ডিফল্ট আইডেন্টিফাই রেকর্ড বাই নেম। আমি অ্যাকচুয়ালি তো কেস নাম্বার মানে হচ্ছে ওটা নেম ফিল্ড বেসিক্যালি কেসে, হুম, ওটাকে আমি দিচ্ছি যখন, ওটা যদি ইন্টারনালি হচ্ছে কি ওটা চেঞ্জ করে হচ্ছে আইডি নাম্বার দিলে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ বুঝতে পেরেছি। ওখানে ওই জন্য আপনাকে এটা আমি করেছিলাম। আহ, এটা কি সরিয়ে দেবো? সরিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ইনকারেক্ট ইনপুট প্যারামিটার বলছে না। হ্যাঁ এখানে হচ্ছে কি আইডি নাম্বার দিয়ে দিলে হচ্ছে তখন ঠিক দেখাবে কিন্তু। হুম, 1044 ছিল। এই যে 44টাও দেখাচ্ছে না এবারে, 44 আছে কিন্তু। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই এর একটা কেন আছে কোশ্চেন আমার সেই জায়গাটা। এটা এটা আপনি কি কিন্তু লিখেছেন? আপনি অ্যাপেক্স লিখেছেন না ফ্লো? না না, এটা তো হচ্ছে ফ্রম টেমপ্লেট থেকে নেওয়া। আমি সবগুলো থেকেই করেছি আমি এটা হচ্ছে আমি টেমপ্লেটে বলে যান দিচ্ছি। একবার একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখে নেবো আপনার। ঠিক আছে, আপনি এক তো আচ্ছা নতুন একটা এজেন্ট বানান, আর এগুলো আমি আপনার সাথে বসছি। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে উইল ওয়ার্ক দ্যাট আউট, নট অ্যান ইস্যু। আচ্ছা, আর ঠিক আছে। শুভম আর স্মৃতিময়, কোনো কোয়েশ্চেন কি করেছিস, কোথাও আটকেছিস? তোরা বলেছিলি, আই থিঙ্ক স্মৃতিময় একবার বলেছিল আমাকে, আমি আর সময় করে উঠতে পারিনি। হ্যাঁ ওটা আমি করেছিলাম, কিন্তু আমাকে কোনো কিছু দেখাচ্ছিল না, এজেন্ট ফোর্স দেখাচ্ছিল না যে কেস ক্রিয়েট হচ্ছে, কিন্তু ব্যাক এন্ডে কেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, ঠিক আছে, তোরটাও দেখছি। এজেন্টটাকে এখন ক্রিয়েট করতে যাচ্ছি আমি তখন দেখছি ডিলিট এবার ক্লাসটা শেষ করে আমি তারপরে তোরটাও দেখছি। ঠিক আছে, যে কি ইস্যু ছিল। আর শুভম, ট্রাই করেছিলিস? আমি একটা করছিলাম হচ্ছে এজেন্ট ক্রিয়েট করছি, কিন্তু এজেন্টটা পপ আপে আসছিল না। তারপরে ওই আর একবার ডিলিট করে করার পর আমার পপ আপ হচ্ছে। তো আমি সিঙ্গেল সিঙ্গেল কেস ইউজারের জন্য বানিয়েছি হুম, এজেন্টটা আর কি। তো আমার কাজ করেছে সিঙ্গেল ইউজারের জন্য, আমি সোমনাথদার মতোই মাল্টিপল করিনি। মানে একটা টপিকই তুই শুধু করেছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ওয়ার্কআউট করেছে। প্রথমবারে প্রবলেম হয়েছে, আসছিল না এজেন্টটা। ওই যে নিচ থেকে তুমি দেখবে যখন আমরা ক্লিক করি না এজেন্টটাকে, তো নিচে পপ আপটা আসে, ওখানে লিখতে হয় বা মানে আমি যদি কিছুর ব্যাপারে লিখতে যাই সেক্ষেত্রে পপ আপ হচ্ছিল না। তারপরে ওটা চলে এসছে আবার আচ্ছা আচ্ছা, ডিলিট করে করার পরে। ঠিক আছে ওকে। মানে তুই কি ডিফল্টটা করেছিস না নতুন এজেন্ট বানিয়েছিলিস? না, ডিফল্টে করেছি, নতুন এজেন্ট করিনি। না, নতুন এজেন্টটা তো করতে হবে না। ডিফল্টটাতে তো ডিফল্টটা কিছু করিস না। নতুন এজেন্ট না করলে তুই বুঝতে পারবি না হাউ ইট ওয়ার্কস। আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে, নিজের হ্যান্ডস অন প্র্যাকটিসটা যদি নিজে মানে ওইটা ভাবে না করিস তাহলে মুশকিল। ঠিক আছে, তাহলে এবার একটা নিজের এজেন্ট বানাবো। হ্যাঁ, এটা জাস্ট সিম্পল একটা প্রম্পট টেমপ্লেট ইউজ করে বানা না, কি চাপ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করছি, আমি এখানে যে যে টপিক গুলো বানিয়েছিলাম ডিফল্ট এজেন্টে, আমি নতুন একটা এজেন্ট বানিয়ে টপিক গুলো ওখান থেকে ওখানে ট্রান্সফার করা যায়, কোনো অপশন আছে? টপিক গুলো পারবেন না আপনি, ওইগুলো তো মানে ওই ফ্লো এপেক্স গুলো তো কল করাতে পারবেন, টপিক গুলো আপনাকে আবার ওখানে বানাতে হবে নতুন এজেন্ট। ও ওখানে আবার নতুন করে বানাতে হবে? আচ্ছা, মানে কোনো এজেন্ট থেকে টপিক নিয়ে অন্য এজেন্টে কপি বা পেস্ট ওইভাবে কিছু করা যায় না, না না বা ইম্পোর্ট করা যায় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইভেন আপনার এই যে ইনস্ট্রাকশন বাগেরা যা থাকে না, হ্যাঁ, হ্যাঁ সেটাও আপনি ওরকম ভাবে করতে পারবেন না কিছু। যে একটা মানে এমনিতে তো আপনাকে ওই ফিজিক্যালি আলাদা আলাদা করে আপনাকে ওই কপি পেস্ট করতে হবে। ইটস নট লাইক কি আপনি মানে কোথাও দিলেন, হ্যাঁ, পেরেছি। ট্রান্সফার করাতে পারবেন না ওইভাবে ফ্রম ওয়ান এজেন্ট টু অ্যানাদার। আচ্ছা ঠিক আছে, আমি একবার এই পোর্শনটাতে এবার স্টার্ট করব, আমি দেখাচ্ছি। হোল্ড অন। না তাহলে আমি জাস্ট এটা জানতে চাইছি, আমরা এজেন্ট কিভাবে বানাই, কিভাবে টপিক অ্যাড করি, কিভাবে ক্লাসিফিকেশন ডেসক্রিপশন লিখি, বা কিভাবে আমরা ইনস্ট্রাকশন দিই, বা এই যে পার্টগুলো, এইগুলো কি আইডিয়া আছে? মানে মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে কি?
মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ মানে নাও উই ক্যান স্টার্ট বিল্ডিং সামথিং, মানে এই আইডিয়াটা থাকলে। এবার এজেন্ট কতটা কমপ্লিকেটেড হবে না হবে দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট নাও উই নো দি বেসিক্স অফ ইট, যে আমাদের কিভাবে কাজ করতে হবে। আচ্ছা, আমার একটা এই এজেন্ট যখন ক্রিয়েট করছি এই মানে এররটা আসছে, একটা আমি হ্যাঁ পাঠালি কিছু একটা দেখি। জাভা এক্সেপশন এরর, language legal argument error, creating default user as an instance service error, permission creating default user. I think permission sets এর কিছু গন্ডগোল আছে, এটা দেখতে হবে তোরটা তাহলে। ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করি আগে তোরটা দেখছি, ঠিক আছে কি ইস্যু ঠিক আছে। আছে। হ্যাঁ ওকে, তার আগে আজকে একটা নতুন জিনিস বলি, যেটা আমরা এই প্রম টেমপ্লেটের কেপেবিলিটি এবং মডেলের কেপেবিলিটির কথা বলছিলাম না, রাইট? সো এইটাই আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা এক সেকেন্ড পাইছে। হ্যাঁ, তো প্রম টেমপ্লেট দিয়ে আরো দুটো কাজ করা যায়, এবং মানে খুব হাই অ্যাডভান্স জিনিসই করা যায়, যেটা প্রচুর কোম্পানির কাজে লাগতে পারে। কেমন? এক হচ্ছে আমরা পিডিএফ রিড করাতে পারি, ঠিক আছে? আর ইমেজ রিড করাতে পারি, ওকে? পিডিএফ ফাইল রিড করানো মানে তো আগে ডেটা ক্লাউডের পিডিএফ ফাইলটা তুলতে হবে, তাই তো? না, আমরা আমাদের ডেটা ক্লাউড আমরা প্রম টেমপ্লেট প্রম বিল্ডার দিয়েই করব। আচ্ছা ওটাই আমি দেখাচ্ছি, পিডিএফটা পরে দেখাচ্ছি, আগে আমি এটা দেখাচ্ছি যে একটা আমার কাছে ফটোটা আগে দেখে নি আমি কোথায় আছে, হাউ ইট ওয়ার্কস বেসিক্যালি। ছবিটা কোথায় গেল? অফকোর্স পিকচার্স হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার, না হলে পরে জিনিসটা হয়তো ঠিক মতন দেবে না। ধরুন আমার এখানে আপাতত এরকম করে করা আছে, ডিটেলস আগে এটাকে একটু করে নিই। আমি একটা ফাইল আপলোড করছি, ঠিক আছে? একটা যে কোনো একটা পিকচার বা কিছু আমি একটা আপলোড করছি। আমি ডান করলাম। আমি কি ফটোটা একবার পারলে দেখিয়ে দিই। এই হচ্ছে ফটো, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? এটা দেখুন রিড করবে, এ দেখুন। কি করে সম্ভব এটা? ইমেজ প্রসেসিং হচ্ছে তো। আমি বলছি তো, এটা তো আমি তো আলটিমেটলি প্রম বিল্ডার যখন ইউজ করি বা কিছু করি, আমি তো একটা মডেল ইউজ করছি। দ্যাট মডেল ক্যান বি জেমিনাই, দ্যাট মডেল ক্যান বি GPT-4, আমি তো একটা মডেল ইউজ করি, রাইট? প্রম তা আলটিমেটলি তো আমি একটা এআই ইউজ করছি। তাহলে সেটাই যদি দেখতে চাস, আমি এবার এটাকে এরম আসছে তো, আমি এবার প্রম বিল্ডার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? হাউ ইট, হ্যাঁ এটা সেরা। হ্যাঁ এই ক্যাপাবিলিটি, এই যে আমরা এখন এই যে মডেলগুলো,
ঠিক আছে? এই মডেলগুলো চেঞ্জ করতে 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 আমরা এইসব করতে পারি। ঠিক আছে? এখানে ভ্যারাইটি অফ মডেল আছে, শুধু আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা এরকম প্রচুর ট্রাই করেছি এখানে। ওকে, করে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে দেখো যে কোনো মডেলের একটা লিমিটেশনস থাকে, ঠিক আছে? এবং একটা টোকেন লিমিট থাকে ম্যাক্সিমাম। তাহলে সাপোর্টেড ফাইল টাইপস কি কি? ইমেজ, পিডিএফ, টেক্সট। আমি এই যে কোনো এই তিনটে টাইপের যে কোনো জিনিসকে আমি কিন্তু রিড করাতে পারবো। ওকে, এবার কোয়েশ্চেন আসতে পারে যে অডিওটা টোকেন লিমিটটা কি আছে? মানে একদিনে আপনি বেসিক্যালি মানে কত সাইজের ফাইল, কত কি করছেন সেগুলো। ইমেজেস এর জন্য যেমন ধরুন সাইজ লিমিট ইজ 7 MB, কোয়ান্টিটি লিমিট ইজ 10টা একসাথে তুলতে পারবেন। যেমন যে কোনো এলএলএম মডেলের একটা এই থাকে, মানে আপনার কি বলে লিমিটেশনস থাকে। ঠিক আছে, এবার দেখুন একটা সিম্পল জিনিস লেখা হয়েছে কি, ইউ আর অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট দ্যাট হেল্পস আইডেন্টিফাই প্রোডাক্টস ফ্রম ইমেজেস such as invoices, packing labels or product displays. The user will upload an image showing one or more products along with the relevant details. Carefully analyze the image and return a structured summary including product name, quantity, unit, any additional relevant information এগুলো। ঠিক আছে, এবার আপনি আপনার মতন করে প্রম্পট দিতে পারেন, রাইট? ঠিক আছে, বোঝা গেল এই পার্টটা। কিন্তু এইবার একটা ব্যাপার আছে, এইটা তো ওরা দিয়ে দিল, বাট এখানে এই যে ক্যাপাবিলিটিটা আছে না, এটা কিন্তু মানে আপনারা যে কোনো ধরুন এই করতে পারেন। ধরুন এক সেকেন্ড, আমি একবার এটাতে যদি প্রিভিউ সেটিংসে যাই, এখান থেকে ওটা অন্য এর সাথে করা আছে, তাহলে আমি পিডিএফটাও দেখিয়ে দিতাম, বাট পিডিএফটা আজকে আমার কাছে নেই ওটা। সো বেসিক্যালি এই যে জিনিসটা, ওকে, সেম ওয়েতে আই ওয়ান্ট কি এই পিকচারটাও তোমরা ট্রাই করো, অ্যান্ড সেম ওয়েতে তোমরা পিডিএফটাও ট্রাই করো। এটা কাস্টম এজেন্ট বানিয়ে বলছো তো, মানে ডিফল্টে না? হ্যাঁ, কাস্টম এজেন্ট বানিয়ে। ঠিক আছে কি সোমনাথ, এই জিনিসটা তো একটু কোয়ালিটির আছে, রাইট? হ্যাঁ, ইয়েস, দেখো সবই কিন্তু প্রম্পট টেমপ্লেট, কিছুই করতে হচ্ছে না বেসিক্যালি। জাস্ট তোমাকে একটা ভালো মতন প্রম্পট লিখতে হচ্ছে, এবং তারপরে হ্যাঁ এবার এইগুলোর উপরে প্রচুর অ্যাডভান্স জিনিসপত্র করা যায়, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এই যে জিনিসটা করে আমরা তোমার একটা ইমেজ রিড করাতে পারছি, আমরা পিডিএফ রিড করাতে পারছি, এবং টেক্সট কিছু থাকলে সেটাও তুলতে পারবে। না এই যে পিডিএফ ফাইলটা রিড করাবো, সেটা কোথায় মেনশন করছি বেসিক্যালি আমি সেটাই তো বুঝতে পারছি না। এইটা ইমেজেস এর জন্য বলছি, ইমেজেস। হ্যাঁ, ইমেজটা তো কোথাও জায়গায় একটা মেনশন করতে হবে। এই ইমেজটা ডিটেলস হচ্ছে গিয়ে আমার এগুলো দেখাচ্ছে, সেটা এখানে কোথায়? আমি আপাতত আমরা যেটা করেছি সেটা হচ্ছে, ধরুন কেউ একটা ফাইল আপলোড করলো, ঠিক আছে, একটা অ্যাকাউন্টের উপরে, ও অটোমেটিক্যালি এই একটা ফিল্ড বানিয়েছি টেস্ট সামারি বলে, এখানে ও আপডেট করে দিচ্ছে। মানে ফিল্ড জেনারেশন তাহলে? হ্যাঁ, এটা ফিল্ড জেনারেশন। আচ্ছা, কারণ আমি একটা রিড করি, আমি একটা ফিল্ডে আনছি জিনিসটাকে। হ্যাঁ, ঠিক আছে, যে তারপরে এটার উপরে আমি অ্যানালিসিস চালাতে পারি, অনেক কিছু করতে পারি। মানে ধরুন এটা আমি দেখতে চাইছি যে কোনো কম্পিটিটরস এর প্রোডাক্ট আছে কিনা ফ্রিজে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা করতে পারি। সো অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসছে এজেন্ট ফোর্স। সো মানে সেগুলো আমরা, ইটস বেসিক্যালি দেখো, আমরা যখন চ্যাট জিপিটি বা কিছু ইউজ করি সেম ওয়ে, রাইট? আমরা ধরো একটা ইমেজ আপলোড করলাম, ওকেও বলতে পারি যে আমাকে এটা একটু রিড করে দাও, কি আছে না আছে। সেম ওয়েতে আমরা এটা ইনবিল্ট সেলসফোর্স এর মধ্যে যখন আমরা সেই মডেলগুলো ইউজ করে করতে পারছি, দেন অবভিয়াসলি থিংস গেট মাচ ওয়াইডার। কাউকে বাইরে থেকে হয়তো চ্যাট জিপিটি ইউজ করতে হচ্ছে না, এখানে এসে পেয়ে যাচ্ছে সবকিছু জাস্ট ইন আ ক্লিক আর কি। তো
তো এই যে জিনিসগুলো আছে সেইগুলো একটু আমি একটা জিনিস জাস্ট দেখে নিই। এক সেকেন্ড। হ্যাঁ, এই যে এপেক্সটা দেখতে পাচ্ছ, এটাই বেসিক্যালি লেখা হয়েছে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে এই এপেক্সটা কল করছে হচ্ছে তোমার ওই প্রম্পট টেমপ্লেটটাকে। এপেক্সটা কল করছে, আচ্ছা। হ্যাঁ, উল্টো না কিন্তু। কারোর এই কোডটা লাগলেও আমি দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা বুঝলাম না, মানে এপেক্সটা কল করছে বলে তো মানে দেখো দুটো টাইপ জিনিস হয়। আমি যদি ধরো আমি প্রম্পট বিল্ডারে যাই, ঠিক আছে, আমরা কি করতে পারি প্রম্পট বিল্ডার দিয়ে? আমি যদি ইনসার্ট রিসোর্সে যাই, এখান থেকে আমি ফ্লো আর এপেক্স কল করতে পারি ডিরেক্টলি। আমি উল্টোটাও করতে পারি, মানে এপেক্স থেকে প্রম্পট বিল্ডারকে তেমনি ফ্লো থেকেও আমি প্রম্পট কল করতে পারি, তেমনি ভাবে এপেক্স থেকেও আমি কল করতে পারি। এটা কিন্তু ছিল না কিছুদিন আগেও, যে এপেক্স থেকে প্রম্পট বিল্ডার কল করার অপশনটা ছিল না। এখন কিন্তু ইটস ওয়ার্কিং। আচ্ছা, এপেক্স এর কাজটা হচ্ছে গিয়ে প্রম্পট বিল্ডারে আপনার যে ইমেজটা প্রসেসিং করে যে টেক্সট গুলো আপনি দেখালেন, সেগুলো নিয়ে এখানে আবার হচ্ছে কাজকর্ম হচ্ছে ওই টেক্সট গুলো নিয়ে বেসিক্যালি। একদম, মানে উল্টো টানছে, মানে অ্যাপেক্সটা দিয়ে টেনে প্রম্পট বিল্ডারের থ্রু রিড করছে, তাই তো? হ্যাঁ, রিডটা তো প্রম্পট বিল্ডারের থ্রুই হবে। রিডটা প্রম্পট বিল্ডারে তো জেমিনাই দিয়ে হচ্ছে। হ্যাঁ, বুঝেছি। এই যে প্রম্পট টেমপ্লেটটাকে টানছে, এই যে সামারাইজ দি পিকচার, ঠিক আছে, এই যে কল আইনস্টাইন এলএলএম, এই টেনে নেওয়ার পর তারপর কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, টানলেন, তারপরের লাইনটা কি লেখা আছে দেখা যাচ্ছে। এই যে এইটা কানেক্ট এপিআই আইনস্টাইন এলএলএম জেনারেশন ফর প্রম্পট টেমপ্লেট, সামারাইজ দ্য পিকচার, এক্সিকিউট দি টেমপ্লেট ইনপুট, ঠিক আছে। হলো। দেন কানেক্ট এপিআই আইনস্টাইন এলএলএম জেনারেশন আইটেম আউটপুট রেসপন্স, জেনারেট আউটপুট জেনারেশনস। এবার স্ট্রিং এ আপনি যেভাবে দেখাচ্ছেন আর কি, ওই অ্যাকাউন্টের নিউ অ্যাকাউন্টের লিংক আইডি টেস্ট সামারিতে আপনি স্টোর করছেন, আপডেট করছেন এটা একদম। এই আপসার্ট আছে, যদি কিছু থাকে আপডেট ইনসার্ট আপডেট করে দেবে। আমি নতুন ছবি আপলোড করলে এটা আপসার্ট করা আছে তো আপডেট করে দেবে, ব্যাস। আর একদম নতুন হলে ইনসার্ট করে দেখিয়ে দেবে। আচ্ছা, এটা কোনো ট্রিগারে লেখা আছে কি? হবেটা কি করে তাহলে? অ্যাপেক্সটা যে কল হবে কখন? এটা ট্রিগারেই লেখা আছে। হ্যাঁ, ট্রিগারেই মানে লেখা। যখন ওই ফাইলটা হচ্ছে কি আপনার চেঞ্জ হবে, তার মানে আপনার হচ্ছে ট্রিগার আফটার চেঞ্জ, আফটার আপডেট, ট্রিগারেই লেখা আছে এই যে। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো হবে না তো। না, নাহলে তো হবে না, অফ কোর্স। তুমি বলছিলে না যে অ্যাডভান্স কিছু কি হবে, এই জন্য আমি আজকে দেখালাম এটা, যাতে তোমরা এইগুলো ট্রাই করতে পারো। আই নো হয়তো স্মৃতিময় আর শুভপমের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই তোদের হয়তো এইটা না ট্রাই করলেও ঠিক আছে। আমি বলছি অ্যাকাউন্টে বা কিছুতে দেখাতে হবে না এখন, ওকে? বাট তোরা প্রম্পট টেমপ্লেটেই এটা ট্রাই কর, মানে অ্যাড করতে হবে না কোনো এজেন্টে।
একটা নতুন প্রম্পট টেমপ্লেট বানা এরকম, ঠিক আছে, হ্যাঁ তার মধ্যে এরকম একটা প্রম্পট দে এবং একটা ফাইল আন, এবং ফাইল এনে এখানেই প্রিভিউ করে আমায় দেখা যে ইটস ওয়ার্কিং। ঠিক আছে, আমি নেক্সট ডে যেদিন বসবো আমি হ্যাঁ। একটা তোমাকে করে দেখিয়ে দেবো। একদম এইটুকুই দেখা। তাহলে আচ্ছা, আমি তোর ভয়েস আসছে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার পাচ্ছি, বল। হ্যাঁ বললাম এর পরের যে কোনো একটা ক্লাসে বসবো, আমি করে রাখবো, দেখাবো তোমাকে। একদম আমি বলছি আচ্ছা বল। এখানে আছে যেটা রেকর্ড নেম সিলেক্ট ফাইল, রেকর্ড নেম আর ফাইল দুটো না মানে এটা বেসিক্যালি এই আমি যে ফাইলটা ধরুন একটা সিলেক্ট করলাম, আচ্ছা আচ্ছা এটা প্রিভিউ করব না, এই যে ফাইলটা দিলাম এটা হচ্ছে টেস্টিং এর জায়গা, এবার আমি প্রিভিউ করছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে এইটাই। এবার এইটাই দেখবেন আপনারা যখন নিজেরা হ্যান্ডস অন করতে থাকবেন না, এই কনস্ট্যান্ট যখন মডেলটা চেঞ্জ করতে থাকবেন, আপনারা দেখবেন যে কত ডিফারেন্স অফ আনসার্স আসছে। এই যে প্রোডাক্ট নেম টেম সব দেখাচ্ছে। ঠিক আছে, এই যদি আমি যদি এখানে যাই, ধরুন প্রোটা চেঞ্জ করে আমি ওমনি মিনি করে দিই, ঠিক আছে, আর সেভ এন্ড প্রিভিউ করি, অনেক মডেল আছে দেখুন অন্য একদম ভ্যারাইটি টাইপের আনসার দিচ্ছে। এবার এইগুলো মডেলের ওপর ডিপেন্ড করে, এইগুলোই আপনাকে কনস্ট্যান্টলি নিজেকে করে 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 দেখতে হবে যে কোন মডেলগুলো কেমন আনসার দিচ্ছে, আপনার জন্য কোনটা বেস্ট না আপনার পারপাসের জন্য which one will work best for you, আপনি সেটা ইউজ করবেন। এই আমার এইটাতে হবে না, ঠিক আছে। আমি যদি অন্যটায় যাই, জেমিনাই ফ্ল্যাশ, যেমন একটা জিনিস বলে দিই, যেমন আপনি যখন এই যে আমরা ভয়েস টু টেক্সট করি না কাইন্ড অফ, ধরুন কোনো একটা এই দেখুন এইটা ফ্ল্যাশটা করলাম, কিছুই পেলাম না। এক্স্যাক্টলি। তো এইটা ডিপেন্ড করছে আপনি কোনটা ইউজ করবেন কোনটা করবেন না, যেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, এই পোর্শনটা আমি বলবো তোরা দুজন একবার একটু করবি। আই থিঙ্ক সোমনাথ দা তো পুরো এপেক্সটাই জানে, তো অসুবিধা নেই, আপনি পুরোটাই দেখতে পারেন, ঠিক আছে, ট্রাই করে হাউ ইটস ওয়ার্কিং। আমি জানি না পুরোটা, ওই মোটামুটি টুকটাক ঠিক আছে, যেটুকুই আর কি, মানে একটা প্রম্পট টেমপ্লেট বানিয়ে তারপরে ওরকম ভাবে একটা ট্রিগার লিখে যদি এটা মানে হয়ে যায়, আপনি ট্রাই করতেই পারেন। তো এটা গেল একটা পার্ট, ঠিক আছে। এইবার তাহলে আমি যদি এবার যাই, এই যে একটা এই সেম জিনিসটা প্লিজ তোরা দুভাবে ট্রাই করিস, এক হচ্ছে ইমেজ দিয়ে, এক হচ্ছে পিডিএফ দিয়ে। সোমনাথ দা আপনিও হ্যাঁ একটা ইমেজ দিয়েও ট্রাই করবেন, আর একটা পিডিএফ রিড করার জন্য ট্রাই করবেন, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এইবার হচ্ছে আমি যেটা মেইন টপিকে যাব সেটা হচ্ছে যে আমি একবার এটা বেরিয়ে যাই, দাঁড়ান। দেখুন এজেন্ট বানানোর যে পোর্শনটা ছিল, ঠিক আছে, যে আমরা এজেন্ট কিভাবে বানাবো বা সার্ভিস এজেন্ট যেটা ডিফল্ট আছে সেটাকে কি করে অ্যাক্টিভেট করব, এজেন্টে কিভাবে ইনস্ট্রাকশন দেব, টপিক দেব এবং অ্যাকশন দেব, এইগুলো পুরো পার্টটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। এইবার নাও ডিপেন্ডস অন। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমার দুটো এজেন্ট বানানো আছে, সাপোজ ধরুন একটা এজেন্ট হচ্ছে গিয়ে কাজ করছে লিডের উপরে, লিডের যখন হচ্ছে রেকর্ড পেজটা খুলবে ওখানে হচ্ছে গিয়ে লিড এজেন্ট যে আছে সেখানে লিড সংক্রান্ত যা যা কিছু আছে কোয়ারি আছে ও নিজে থেকে করে দেখছে, আমাদের সাপোজ ধরুন হচ্ছে লিডের উপর যারা কাজ করছে। অপরচুনিটি যখন ঢুকছে তখন হচ্ছে অপরচুনিটি এজেন্টটাকে হচ্ছে কল হবে, তখন মানে অপরচুনিটি এজেন্ট যে আছে অপরচুনিটি যে কাজকর্মগুলো আছে সেগুলো হচ্ছে সার্চ করে দেখাবে। এই আমরা এটাকে আলাদা করব কি করে? এখানে তো ওপরে তো একটাই হচ্ছে গিয়ে এজেন্টের হচ্ছে ছবি দেখাচ্ছে, কোনটা কল হবে বেসিক্যালি? আমি কি বলেছি বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আপনার ডিফল্ট যেটা সার্ভিস, যেটা কো-পাইলট বলি আমরা, ঠিক আছে। হ্যাঁ এটার জন্য লিড এইটা যখন আছে না, এটা রেকর্ড পেজে যখন চালানো হবে এবং সেটাকে ডিফল্ট এজেন্টটাকেও অনেক চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে, অনেকটাই। যখন আপনি এটা ডিফল্ট এজেন্ট বলছি না,
আমি পার্টিকুলার দুটো আলাদা আলাদা এজেন্ট দিয়েই কাজ করতে চাইছি, একটা তাহলে লিড দুটো এজেন্ট, আলাদা, একটা এইটার তাহলে দরকার নেই, এইটাকে বন্ধ করে দেবেন এবং দুটো আলাদা এজেন্ট বানিয়ে দুটো আলাদা এজেন্টকে রেকর্ড পেজে এই করে দেবেন, অ্যাক্টিভ করে দেবেন, একটা লিডের সেটা জন্য কি একটা। করে করতে হয়, সেটাই তো বুঝতে পারছি না। না মানে এটাকে একটা আগে, এটাকে আগে হাঁটিয়ে দিলেন ধরুন, ঠিক আছে, হাঁটা হাঁটা এবার এই রে। আপনাকে আপনাকে এটাকে ওখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিলে এখানে কেউ দেখতে পাবে না, ঠিক আছে, হ্যালো। এইটা। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি বলছি এটাকে সার্ভিস, ওই ডিফল্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলে এটা এখানে আসবে না, ঠিক আছে। আচ্ছা এইবার আচ্ছা। এটা ফার্স্ট কাজ গেল। এবার সেকেন্ডলি হচ্ছে আপনাকে যে এই যে রেকর্ড পেজে এটাকে তুলতে হবে, তাই তো, এই যে ধরুন যে হুম। এজেন্টটা বানিয়েছেন সেটাকে একটা রেকর্ড পেজে আনতে হবে। এই রেকর্ড না সেটা পেজে রেকর্ড পেজ হোক না, আমি শুধু রেকর্ড পেজ বলছি না, লিস্ট ভিউ পেজ যেটা, সেটাতেও আমার আসতে পারে। তাহলে ওগুলো আমি ওটা পুরো কাস্টম করতে হবে এলডব্লিউসি দিয়ে। ও মানে এজেন্টটাকে আবার কাস্টম এজেন্ট বানাতে হবে? হ্যাঁ মানে এজেন্টটা দেখুন, নর্মালি আমি একটা জিনিস দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন। আমরা এটা যখন পাবলিশ করি ধরুন, ঠিক আছে, এই যে হুম। এজেন্টটা আমরা ধরুন কোনো ওয়েবসাইটে বা কিছুতে পাবলিশ করব, আচ্ছা। দেখাচ্ছি। আমার মেসেজিং সেটিংস আছে, ঠিক আছে, এই যে মেসেজিং সেটিংসে আমি নিউ চ্যানেল ক্রিয়েট করি, ঠিক আছে, হুম আমার কাছে কি কি অপশন আছে এইগুলো, হুম ঠিক আছে। হুম এটা যদি আপনার ডিজিটাল এঙ্গেজমেন্ট নেওয়া থাকে বা কোনো এসএমএস, তার সাথে এটা কানেক্ট করতে পারবো। এই যে হুম হচ্ছে মেসেজিং ফর ইন অ্যাপ ওয়েব, আমরা ওয়েবসাইটে হুম যদি কিছু হয় সেটা করতে পারবো, রাইট। মানে যেটা ধরুন আমরা এটা হুম। করেছি, আপনাকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আহ হ্যাঁ আগের দিন দেখিয়েছিলেন ওয়েবসাইটে যেটা কল করেছিলেন। না আমি এটা লাইভ, পিএস গ্রুপের লাইভ চলছে আমাদের এজেন্টটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন এইটা, এই যে জিনিসটা দেখছেন না, হুম এইটা আমাদের তো একটা এজেন্ট বানানো ছিল, ঠিক আছে, হুম কিন্তু এজেন্ট ফোর্স যেটা আমাকে ডিফল্ট দেয় না, হুম। সেখানে কাস্টমাইজেশন আমি কি করতে পারি, বেশি কিছু করতে পারবো না। না। যেমন এই যে এমবেডেড সার্ভিস ডেপ্লয়মেন্টে যদি যাই, ধরুন এটা খুলি, হুম হুম এখানে এই যে আমি ম্যাক্সিমাম কালার ফন্ট আভাতার এগুলো আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, বা একটা প্রি চ্যাট হুম ফর্ম দিতে পারবো, বাট আমি খুব একটা এ করতে পারবো না। বাট আমাকে তখন এই যে কাস্টম ইউআই কম্পোনেন্টসটা দেখতে পাচ্ছেন, হুম। এই আমাকে এলডব্লিউসি দিয়েই এটা করতে হবে। তাই এই যে আমাদের এটা আলটিমেটলি যে এটা বানানো হয়েছে না, এটা পুরোটা, এই হুম। পুরো জিনিসটা এলডব্লিউসি তে বানানো, দেন এজেন্ট ফোর্স কে ও কল করছে। না না, আমি এটা বলছি না। আমি হুম আমি আমি ওয়েবসাইট কোনো বাইরের হচ্ছে কি অমনি চ্যানেল চ্যানেল দিয়ে আমি চাইছি না, বাইরে কোনো জায়গাতে কল করতেও চাইছি না এই জন্য। আমি চাইছি আমার লিড আর অপরচুনিটি দুটো হচ্ছে কি অবজেক্ট আছে। হ্যাঁ আমি একটা এজেন্ট বানিয়েছি লিডের জন্য, লিড থেকে সার্চ করবে তার যা ইনকোয়ারি, ফোন নাম্বার দিয়ে হ্যান করলো কেন করলো, হুম ঠিক আছে। আর একটা হচ্ছে কি অপরচুনিটির জন্য আর একটা হচ্ছে এজেন্ট বানিয়েছি। হুম পার্টিকুলার লিডের রেকর্ড পেজ যখন খুলবে বা লিডের যখন লিস্ট ভিউ খুলবে, ওখানে যে উপরে এজেন্টটা দেখাবে সেটা হচ্ছে লিড সংক্রান্ত যা যা তথ্য আছে সে হচ্ছে গিয়ে সাপ্লাই করবে। হ্যাঁ অপরচুনিটি খুললে অপরচুনিটি রিলেটেড যে যে তথ্যগুলো আছে সে সাপ্লাই করবে। তার মানে দুটোর জন্য এজেন্ট আলাদা হচ্ছে, বেসিক্যালি দুটো রেকর্ড হ্যাঁ। পেজের জন্য বলুন আর দুটো লিস্ট। এইটাকে আমি কি করে আলাদা করব, আমি সেটা জানতে চাইছি। আমি এই সেলস ফোর্সের মধ্যেই, আমি বাইরে থেকে কিছু কল করতে চাইছি না না বেসিক্যালি। না বুঝতে পেরেছি আমি, যেটা যেটা চাইছেন সেটা হচ্ছে যে এই দুটো আপনি এজেন্ট বানালেন এবং হ্যাঁ। এজেন্ট বানিয়ে আপনার এই পেজে কোথাও একটা এজেন্টটা তো দেখাবে, ধরুন আমি লিড খুললাম, রাইট, হুম হুম। এই পেজে তো আমাকে এজেন্টটা দেখাবে সো দ্যাট আই ক্যান চ্যাট উইথ দ্য এজেন্ট। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। এরকম এরকম টাইপের আসবে, এই যে দেখতে পাচ্ছেন চ্যাটটা, কোথায় বলুন, নিচে না? নিচে নিচে আমাদের নিচে। লোডশেডিং হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আমাকে 5টা মিনিট দেবেন একটু, হ্যাঁ আমি আচ্ছা জাস্ট ঠিক আছে ঠিক আছে একটু একটু টাইম দিন, হ্যাঁ। ঠিক আছে।
শুধু 4টে সিগারেট। সোমনাথ দা, হ্যাঁ সোমনাথ দা হ্যাঁ তুমি বল। ছিলে? হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ বলছি, তুমি ফ্লো বানিয়েছিলে যখন যে তুমি এজেন্ট ফোর্স কানেক্ট করলে? এজেন্ট ফোর্স না না, প্রো দিয়ে করি না, আমি তো ডিফল্ট এজেন্ট দিয়ে করেছি। ওই আমি যেটা যে এখানে যেগুলো করেছি তো হ্যাঁ সেগুলো সব ফ্লো দিয়েই করা আছে। ফ্লো আর আচ্ছা। একটা অ্যাপেক্স দিয়ে করা আছে। ও, আমি ফ্লোটা করেছিলাম। ফ্লোটা কিরকম একটা, মানে ঠিক আমি না না, আমার ফ্লোটা যেটা, না 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 না, কোশ্চেনটা হচ্ছে গিয়ে ফার্স্ট ঠিক করতে হবে ফ্লোটা আমি কেন বানাচ্ছি, আগে ফ্লোটা সেটাকে ঠিক করতে হবে। যখন কেসটা ক্রিয়েট করব তখনই ফ্লোটা বানাচ্ছি। হ্যাঁ সেই ভালো ফ্লোটা কথা, বানিয়েছি, একবার দেখাবো? দেখা। দেখি কিরকম, আমি মানে দেখছি কিন্তু ছোট স্ক্রিনে মোবাইলে, আমাদের লোডশেডিং হয়ে গেছে, কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে দেখান, আমি বুঝতে পারবো। অসুবিধা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? ফার্স্ট এডটা কি আছে? ফার্স্ট এডটা আমি ফার্স্ট এড গেট কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট, আচ্ছা ভালো কথা। কন্ট্যাক্টের মোবাইল ফোনটাকে নিয়েছি, ফোন নম্বরটা। গেট কন্ট্যাক্ট কার উপর বেস করে? ফোন সার্চিং নম্বর। ক্রাইটেরিয়া ফোন নাম্বার ইকুয়ালস টু কি আছে? ইনপুট ফোন নাম্বার, তাই তো? হ্যাঁ আচ্ছা এটা ইনপুট। হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট। আচ্ছা ইনপুট ভ্যারিয়েবল। হ্যাঁ, দিয়ে তারপরে হচ্ছে ডিসিশনে আসছি, মানে যদি এটা এক্সিস্ট করে কন্ট্যাক্টটা, এটা দিচ্ছে যে গেট কন্ট্যাক্টটা যদি ইজ নাল ট্রু হয়। দিয়ে এবারে যখন ইয়েস হচ্ছে তখন হচ্ছে গেট কেস ডিটেলসটা বের করছি কন্ট্যাক্ট আইডির উপরে। আর এখানে অ্যাসাইনমেন্টের ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি যাতে এটা না শো। না না, গেট কোর্সে কি আছে? গেট রেকর্ডে ওই যে কেস ডিটেলসটা, যে কন্ট্যাক্টটা পেলাম কন্ট্যাক্টের ইয়েতে, মানে কেসটা, সেটা গেট করছি আমি। এই গেট মানে করলি? হ্যাঁ, এই গেট করে তারপর হচ্ছে আমি এখানটাতে অ্যাসাইনমেন্ট দিচ্ছি ওই শো করার জন্য। কেস রেকর্ডে কেস আইডি, কেস সাবজেক্ট আর কেস স্ট্যাটাসটা দেখাবে। আউটপুট তো নাকি? হ্যাঁ, আউটপুট ভ্যারিয়েবল এটা, রেকর্ড ভ্যারিয়েবল কি? না না রেকর্ড নয়, এটা হচ্ছে শুধু খালি অ্যাসাইনমেন্ট দিলেই তো দেখায় নাকি, শো করাই তো বাইরে না না, কোথায় দেখাবে এটা? আউটপুটেই। আউটপুটে দেখাবে এটা কি সেলস ফোর্সের মধ্যে, মানে এজেন্ট ফোর্সে দেখাবে না কোথায় হ্যাঁ দেখাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইখানটার জন্য ফ্লোটা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখালি। তো এটা হয়ে গেল গেট রেকর্ডে কেস ডিটেলস, মানে যেটা হচ্ছে এক্সিস্টিং কন্ট্যাক্ট আছে তার কেস ডিটেলসটা দেখালো। আর যেটা নেই সেটার হচ্ছে আবার একটা কেস ক্রিয়েট হবে, নতুন কেস। হ্যালো হাই গাইস। হ্যালো। সরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। হুম আচ্ছা, তো বেসিক্যালি যে পার্ট গুলো বললাম, হ্যাঁ সোমনাথ দা যেটা বলছিলেন যে হ্যাঁ এই আমরা এরকম ভাবে জিনিস নিয়ে আসতে পারি, ঠিক আছে? এখানে যদি এই পোর্শন গুলো নিয়ে আসি তাহলে আপনি ওই মানে যে মোমেন্টে লিড পেজে যাবেন তখন আপনি লিডের কনভারসেশন, লিডের ডিটেলস বা যেটা হোক সেটা জানার জন্য অপরচুনিটি পেজে, এবং এটা বন্ধ করে দেওয়া যেতে পারে। মানে অপরচুনিটির, মানে ধরুন আপনার প্রি সেলস টিমের লোকজন লেটস সে ধরুন অপরচুনিটি লেভেলে কিছু দেখবে না বা কিছু করবে না, সেই সবও করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার মানে এখানে যে চ্যাটের মধ্যে এসছে সেটা হচ্ছে পার্টিকুলার হচ্ছে লিড এজেন্ট যেটা, সেটাই এসছে। সাপোজ লিড খোলা আছে, হ্যাঁ তাই তো? এই কানেক্টিভিটিটা কোথেকে করে? এটাও আপনার বেসিক্যালি এই যে অর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওই যে আমাদের যে এমবেডেড সার্ভিস মেসেজ বললাম না, যেটা বানাতে হবে, ওইখান থেকেই এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক আছে, এইটাকে আমি একটা ক্লাস আলাদা নেক্সট দিন যেটা দেব,
সেটা হচ্ছে এই পুরো কিভাবে একটা এজেন্ট বানিয়ে, পুরো এজেন্ট একটা বানানো আছে ধরুন, সেটাকে কিভাবে পাবলিশ করব, ঠিক আছে? আচ্ছা আমি ওই পুরোটা দেখাবো, ওই অমনি চ্যানেল ক্রিয়েট করে কিভাবে মেসেজিং সেটিংস করে, হ্যাঁ মানে ধরুন এই যে আমরা বাইরের ওয়েবসাইট তো পাবো না, বাট এইটা আমি দেখাবো অ্যাটলিস্ট আপনাদেরকে। এই জোরে একটা সাইট ক্রিয়েট করে, ধরুন আমি একটা সাইট ক্রিয়েট করলাম, এখানে করা আছে দেখাচ্ছি। একটা সাইট যদি আমি ক্রিয়েট করি, ডেমো অ্যাকাউন্ট হেল্পার অর্ডার আইটেম, এই যে এইটা অবধি আমরা করে নেব, ঠিক আছে? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ, আচ্ছা আমি জানি সোমনাথ দা অনেক কিছুই বুঝতে পারছে, আমি তোদের দুজনকে, হ্যাঁ এই যে যেটা এই যে ওয়েবসাইটে খুললে এরকম কি আমরা মানে র্যান্ডম কোনো ওয়েবসাইটে করতে পারবো কি? এই র্যান্ডম ওয়েবসাইটে কারোর ইসে কি করে তুই পাবলিশ করবি? না আমি ওটা বলছি না, মানে ইন কেস ধরো মানে সাপোজ একজনের মানে ওয়েবসাইট আছে, হ্যাঁ এবার তারা সেলসফোর্সের থ্রু এরকম এজেন্ট চালাতে চায়, মানে আমার কোশ্চেনটা এরকম লাগছে। তাহলে হবে। আমি এটা তাহলে কি দেখালাম? হ্যাঁ এই তো, তাই তো হচ্ছে এটা। কারেক্ট এইরকমই বলতে চাইছি। হ্যাঁ কেন হবে না, এটা তো একটা এক্সপিরিয়েন্স সাইট ক্রিয়েট করে দেখাবো। হ্যাঁ এই সেম জিনিসটা একটা অন্য থার্ড পার্টি ওয়েবসাইটে পাবলিশ হবে, এই তো। ঠিক আছে, এইগুলো করতে হয় লাইটনিং আউট দিয়ে, ঠিক আছে? আচ্ছা যেমন এলডব্লিউসি তে একটা লাইটনিং আউট বলে একটা জিনিস আছে, ওই লাইটনিং আউট দিয়ে এগুলো করতে হয়, ঠিক আছে? ওকে, ওটার জন্য কি তোমার মানে আমাদের কোডিং লাগবে, মারাত্মক কোডিং? মারাত্মক কোডিং না, বাট কিছু কোডিং তো লাগবে অফকোর্স, আমি তার ডকুমেন্টেশন দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ আমার যেটা মেইন কোয়েশ্চেন ছিল, তোরা দুজন বুঝতে পারছিস তো? হ্যাঁ বলে প্লিজ বলবি, একদম তোমায় জিজ্ঞেস করবো মানে বিকজ আমার এন্ড অফ দি সেশনে আমি যেন এইটুকু অ্যাটলিস্ট তোদের থেকে পাই যে তোরা একটা প্রপার এজেন্ট বানাতে পারছিস। মানে কেউ যদি তোদেরকে জিজ্ঞেস করে যে একটা এজেন্টের টপিক বানাও, একটা টপিকের ইনস্ট্রাকশন দাও, একটা টপিক অ্যাকশন কিভাবে বানাও, তোদের কাছে যেন এগুলো ক্লিয়ার থাকে। শিওর, হ্যাঁ এটা ক্লিয়ার আছে। হ্যাঁ মেইন পার্ট হচ্ছে এইটা। এবার ডিফিকাল্টি লেভেল অফকোর্স প্রজেক্ট বাই প্রজেক্ট ভ্যারি করবে, সেটা ডিপেন্ড করছে কাস্টমারের কি রিকোয়ারমেন্ট আছে না আছে। আমি এগুলো সোমনাথ দাকে জিজ্ঞেস করছি না, কারণ সোমনাথ দা প্রো আছে, আমি তাই আর এই হিসাবে যাবো না। তো যাই হোক, আমারটা একটু ভুলভাল দেখাচ্ছে, আমার মানে হচ্ছে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে কেস, কিন্তু ডিটেলস দেখাচ্ছে না, এরকম মানে ভুলভাল হচ্ছে। আবার এখন আমি যখন এজেন্টটা ক্রিয়েট করছি আবার তো এই এররটা দিচ্ছে যে যেটা টেক্সট করব। দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, ওটা কোনো অসুবিধা নেই, দাঁড়া। আচ্ছা এটা গেল এই পার্টটা। এইবার আমি একটা ইম্পর্টেন্ট পার্টে ঢুকবো, সেটা হচ্ছে ডেটা ক্লাউডের পার্টটাতে, ঠিক আছে? মানে এটা ডেটা ক্লাউডে ঢুকছি না এক্ষুনি, মেইনলি যেটা নিয়ে ডিসকাশন করার টপিক হচ্ছে সেটা হচ্ছে ডেটা ক্লাউড আর এজেন্ট ফোর্সের সাথে কাজটা কি বেসিক্যালি, ঠিক আছে? এখানে আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে এই আইনস্টাইন স্টুডিওটা, ঠিক আছে? এই আইনস্টাইন স্টুডিওতে আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এই যে আমরা কেমন টাইপের মডেল চাই বা মডেলটাকে কিভাবে বিহেভ করানো, মডেল আমি ধরুন একটা মডেল সিলেক্ট করলাম, আমার মতন আনসার দিচ্ছে না, তাহলে সেই মডেলটাকে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে যেটা করতে পারি, আমি একটা অ্যাড আ প্রেডিক্টিভ মডেল করলাম। ধরুন আমি নিজের মডেল নিয়েও আসতে পারি, বা আমি ক্রিয়েট আ মডেল ফ্রম স্ক্র্যাচ করতে পারি। নেক্সট করলাম, সার্চ ফর ডেটা মডেল অবজেক্টস, ঠিক আছে? এখানে আপনার অনেক কিছু ডেটা মডেল অবজেক্ট হবে, আপনার যেটা ইচ্ছে আপনি একটা নিলেন ধরুন, ঠিক আছে? একটা যে কোনো একটা ডেটা মডেল অবজেক্ট, ধরুন কোপাইলট অ্যানালিটিক্স ক্যালকুলেটর লেটস সে। আপনি ফিল্ড সিলেক্টেড অ্যাজ অ্যাট লিস্ট ওয়ান ফিল্ড আউটকাম, আচ্ছা
আচ্ছা, এবার আপনি অল রেকর্ডস বা ফিল্টার করতে পারবেন, কি রেকর্ডস নিতে চান না চান, করে আপনি নেক্সট করলেন, ধরুন অল রেকর্ডস করলাম। Then which field with you like the model to predict the values for? ঠিক আছে, মানে আমি দেখাতে চাইছি কি, আমি সেটা বোঝাচ্ছি যে টক্সিসিটি কোনটা বা নর্মাল কোনটা, ম্যাক্সিমাইজ কিনা, ম্যাক্সিমাইজ দ্য ডিটেক্টেড টাইপ, ধরুন টক্সিসিটি দিয়ে নেক্সট। এটা কিন্তু আপনি একটা প্রপার মডেল বানাচ্ছেন এখানে, ঠিক আছে? মিনিং কি এখানে? টক্সিসিটি ক্যালকুলেটর মানে হচ্ছে যে আনসারটা দেবে সেই টক্সিসিটি, সেটা কতটা আনসারটা তুই কোন লেভেল অবধি টক্সিসিটি অ্যালাউ করছিস বা করবি না। আচ্ছা 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 আচ্ছা। Automatic selection, let Einstein pick up the best algorithm for this use case. Next, এবার আমি সেভ এন্ড ট্রেন করাবো, আমি সেভ করলাম, প্রেডিকশন ডিটেক্টর টাইপ 1 দিয়ে দিলাম। মানে এটা একটা জিনিস বুঝতে পারছিস, ইউ আর ক্রিয়েটিং ইওর ওন এলএলএম মডেল। হ্যাঁ, এটা হচ্ছে এতটা পাওয়ারফুল ফাংশনালিটি এর মধ্যেই রয়েছে, যে আমি নিজে একটা মডেল বানাচ্ছি, বানিয়ে তাকে ট্রেন করাচ্ছি উইথ ডেটা। ঠিক আছে, আপনি এখানে ট্রেন করাবেন ডেটা দিয়ে দিয়ে, ঠিক আছে? এটা টাইম লাগবে, আমি জাস্ট দেখালাম এটা, ঠিক আছে? সময় লাগবে। যেই মোমেন্টে মডেলটা ক্রিয়েট হয়ে যাবে আপনি এটাকে ট্রেন করাবেন, দেন আপনি নিজের এই মডেলটাকে আপনি ধরুন যখন সিলেক্ট করবেন, ওই কি বলে প্রম্পট বিল্ডারে, আপনি আপনার মডেল ইউজ করবেন। আচ্ছা, কাস্টম মডেল যেটা আছে। ধরুন আপনি আপনার একটা মডেল তৈরি করতে চান যেটা শুধু আপনার বিজনেস রিলেটেডই, ঠিক আছে? আর কোনো কিছু কাজ করবে না সে, আপনি তাকে আপনার বিজনেস সবকিছু বোঝাচ্ছেন, সবকিছু করলেন, এবং ও আপনার এটার উপর কাজ করবে। না না, এটা তো আমি একটা আমার বিজনেস আমি বোঝাবো কোথায় কোথায় করলাম আমি সেটা এই না, মডেলের এটা তো মধ্যে? এটা 24 ঘন্টা লাগবে একটা মডেল ক্রিয়েট করলে, ঠিক আছে? তারপরে আমি ট্রেন আচ্ছা। করতে পারবো। মানে ট্রেন যখন করব তখন হচ্ছে কি আমার বিজনেস Yes. সম্পর্কে আমি ওকে ট্রেন করব। একদম, কারণ এটা একদমই কাস্টম মডেল। আচ্ছা। ওই যে প্রথমে দেখলেন না ফুল ডেটা কিনা, হ্যাঁ। যে সিলেক্ট করলাম কি টাইপের ডেটা। তো এই আইনস্টাইন স্টুডিওতে আপনি এগুলো অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? মডেল লাইব্রেরি তো আমি বলেইছিলাম এক্সিস্টিং কি কি মডেল আছে, এবং সেই মডেলেও আপনি চেঞ্জ করতে পারেন আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী। ওকে, মানে মনে আছে না? আমি আরেকবার দেখাবো। না না, দেখিয়েছিলাম। হ্যাঁ, কারোর যদি মনে হয়, তোদের কারোর দেখার আছে? ধর আমি এই GPT-4 Omni Mini-টা করলাম, ওকে? আমি এই মডেলটা আমার কাছে রয়েছে, আর প্রম্পট দিয়ে আমি সিলেক্ট, আমি এডিট করলাম মডেলটাকে, ঠিক আছে? যে মডেলটাই আমি নিই না কেন, ফাউন্ডেশনাল মডেল এটা, এখানে কোন মডেল, এইবার আমি এর তিনটে জিনিস চেঞ্জ করতে পারি। এক হচ্ছে টেম্পারেচারটা, এক হচ্ছে ফ্রিকোয়েন্সি পেনাল্টি, আর এক হচ্ছে প্রেজেন্স পেনাল্টি। তিনটের কাজ কি দেখে নাও। টেম্পারেচার হচ্ছে কন্ট্রোলস দি ক্রিয়েটিভিটি অফ আ রেসপন্স, আর লোয়ার নাম্বার ইন্ডিকেটস গ্রেটার প্রেডিক্টিবিলিটি in the response, a higher number indicates more variance and randomness. তাহলে টেম্পারেচার যত কমের দিকে থাকবে তত কি হবে? তত হচ্ছে কি আপনার ওই একদম হচ্ছে পয়েন্ট টু দ্য অ্যান্সার আছে। একদম। আর যত টেম্পারেচার বাড়বে তত ও কিন্তু এটা মানে বেক টাইপের আনসার দেবে, নট পিন পয়েন্ট। মানে লাইক কমান্ড আর কি, এসকিউএল এ যেমন লাইক কমান্ড। একদম 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 ঠিক বলেছেন, সিকিউএল এর লাইক কমান্ডের মতো। আর এটা হচ্ছে কি কমান্ড থেকে ইকুয়াল। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি পেনাল্টি কি? lowers the repetitiveness of generated words, মানে বারবার ও যে আনসারটা দেবে সে তার মধ্যে যেন একই টাইপের ওয়ার্ডস বারবার না থাকে। A higher number indicates it is less likely that words will be repeated. মানে ও খুব সুন্দর সুন্দর আনসার দেবে উইথ ভ্যারাইটি অফ নিউ ওয়ার্ডস।
মানে বেসিক্যালি শশী থারুর টাইপ, ঠিক আছে। নাও আমি আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো না। আমরা প্রম টেমপ্লেটে যেরকম কাজ করলাম, হ্যাঁ ওটার এই আইনস্টাইন স্টুডিওর মধ্যে ডিফারেন্স কি আছে তাহলে? না না, ইনস্ট্যান্ট স্টুডিও ডিফারেন্স না, তুই যেটা প্রম টেমপ্লেটে যে কাজগুলো করছিস, ইউ আর সিলেক্টিং আ মডেল, রাইট? এলএলএম মডেল, হ্যাঁ যেটা সেলসফোর্স তোকে দিয়েছে। হ্যাঁ এবার সেই মডেলটাকে তুই কিন্তু এডিটও করতে পারিস। ধর তুই একটা মডেল চুজ করলি, ঠিক আছে, ধরো জেমিনাই যেরকম এরকম দেখি তোর মতন আনসার দিচ্ছে না, ঠিক আছে, বেগ আনসার দিচ্ছে, হ্যাঁ, তুই এই মডেলটায় আসলি ভেতরে, ভেতরে এসে তুই দেখলি মডেলের টেম্পারেচারটা রয়েছে 0.5, তোর মনে হচ্ছে না আমার এটা ঠিক লাগছে না, আমি এটা একটু বাড়িয়ে দেবো আচ্ছা যাতে ও আরো ভ্যারাইটি অফ আনসার দিতে পারে, বাড়িয়ে দিবি। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এটার এমনি ভিতরে কোনো সেরকম লেভেলে চেঞ্জেস নেই, খালি অ্যাডভান্স সেটিংস থেকে কিছু টেম্পারেচার। একদম একদম, এটাই হচ্ছে কাজ, ঠিক। যেমন প্রেডিকশন বিল্ডারের ক্ষেত্রে, যেমন তুই আগের ডেটা মডেল, আমি তোকে আইনস্টাইন স্টুডিওতে যেটা মডেলে দেখালাম সেটা হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন মডেল, এটা হচ্ছে এডিটিং দোজ এক্সিস্টিং মডেলস, বুঝে গেছি। ঠিক আছে। এবং তুই এখানে প্রম্পট দিয়ে রেসপন্সও চেক করতে পারিস, এগুলো সবই পারবি করতে, টু চেক ওয়েদার মানে তুই যেটা চাইছিস সেটা আসছে কিনা। কারেক্ট কারেক্ট কারেক্ট, বুঝতে পেরেছি। যার কারণে তোকে একটা ফাউন্ডেশনাল মডেল চুজ করতে হবে যে তুই কোন মডেলটার উপর কি করতে চাইছিস, রাইট? ক্যাপাবিলিটি, চ্যাট কমপ্লিশন আছে, এগুলো যে যা যা ক্যাপাবিলিটি আছে যেটা যে রয়েছে সেটা দিয়ে তুই করবি আর কি। আচ্ছা বুঝে গেছি, বুঝি। আচ্ছা এই ক্রিয়েট মডেলটা তাহলে কি কোনো মডেল আমি নিজে বানাবো? হ্যাঁ, এখানে দু টাইপের জিনিস হয়, এক হচ্ছে তুই নিজে একটা মডেল বানালি, হ্যাঁ, যেমন অ্যাড আ ফাউন্ডেশনাল মডেল আমি যদি করি, বলছি কানেক্ট টু অ্যান ওপেন এআই মডেল, যে কোনো ফাউন্ডেশনাল মডেল যদি হয়, যা যা ফাউন্ডেশনাল মডেল আছে, বা ব্রিং ইওর ওন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এখান থেকে করতে পারি, বা আমি যদি ব্যাকে যাই মডেলসে গিয়ে আমি নিজে একটা প্রেডিক্টিভ মডেল বানাতে পারি, ঠিক আছে। জেনারেটিভ কিন্তু আমি মডেল বানাতে পারবো না, ঠিক আছে, সেই অপশন নেই। এটা এটা কিন্তু বোঝবার জায়গা। আই ক্যান ক্রিয়েট মাই ওন প্রেডিক্টিভ মডেল, মানে যেটা আমরা বেসিক্যালি সিম্পল টার্মসে বুঝি, ফোরকাস্টিং वगैरह এই সবের জন্য, বা কিছু একটা প্রেডিক্ট করবে। I can build my predictive model from the Einstein Studio in Data Cloud. I cannot build any generative model. ChatGPT, Claude বা তোর আরো যা যা রয়েছে আর কি, এই যে গুগল জেমিনাই and all, these are all generative models. মানে এটার আইডিয়া আছে তো জেনারেটিভ আর প্রেডিক্টিভের। তো এইটা হচ্ছে বেসিক্যালি কাজ, ওকে। আচ্ছা, এটা গেল এই পোর্শনটা। নাও এবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই, একবার দেখে নি এখানে আছে না কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছ আইনস্টাইন স্টুডিও টেস্টিং সেন্টার, ইয়েস, এটা আমি ওপেন করি। এই যে তুমি যা ধরো একটা এজেন্ট বানিয়েছো বা কিছু বানিয়েছো, ওকে, তার টেস্টের জায়গাটা এইটা, বুঝলে? ধরো আমি একটা টেস্ট ডেমো, এই যে আমার এজেন্ট বানানো আছে, ধরুন আমি অর্ডার ম্যানেজমেন্টটাই গেলাম, ডেসক্রিপশন দিলাম, নেক্সট করলাম। কি টেস্ট কন্ডিশনস? Configure the simulated environment by specifying a initial conversation state and or context variables. This will influence the agent behavior during testing. ঠিক আছে? এবার তুমি ইনক্লুড কনভারসেশন এই দুটোই করে নিতে পারো, কনটেক্সট ভেরিয়েবল না হলেও চলবে। আপলোড আ টেস্ট কেস, ঠিক আছে, বা জেনারেট টেস্ট কেস বেসড অন টপিকস, ওকে, বা জেনারেট টেস্ট কেসেস বেসড অন নলেজ অ্যাভেলেবল টু দি এজেন্ট, ওকে। আমি ধরো এটা করলাম, অর্ডার ক্রিয়েশন। এবার তুমি রেসপন্স কোয়ালিটি ইভ্যালুয়েশন কিসের কিসের উপর দেখতে চাও? মেবি
generate test cases. ক্রিয়েট করছে, একটু ওয়েট করো। মানে ইভেন তুমি তোমার এজেন্টটাকে কিভাবে টেস্ট করাবে, রাইট? কোনো ম্যানুয়াল টেস্টিং এরও দরকার পড়বে না, তোমাকে প্যারামিটারস গুলো ঠিকঠাক দিতে হবে সো দ্যাট ও ঠিকঠাক টেস্ট করতে পারে। বাট এই সব কটা জিনিস কিন্তু তোমাদেরকে একটু হ্যান্ডস অন দেখতে হবে, আমি যেগুলো দেখাচ্ছি, বিকজ জিনিসটা কিন্তু একটু মানে হিউজই আছে, হ্যাঁ। and more or less things are very much related to data cloud, agent force, খুব মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেকগুলো জায়গা রয়েছে। তো যতক্ষণ না হ্যান্ডস অন করছো, যতক্ষণ না জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করছো, ততক্ষণ কিন্তু ক্লিয়ার হবে না। আছে অনেক কিছুই, দেখানো অনেক কিছুই যাবে, কিন্তু হ্যান্ডস অন না করলে বুঝতে পারবে না। আচ্ছা, এটা আই গেস টাইম লাগবে, এটা নিজস্ব ডেটা বানাচ্ছে বলে। তো আমি এই পোর্শনটাও দেখিয়ে দিলাম তোমাদের, যে টেস্টিং সেন্টারে কিভাবে যেতে হয় এবং গিয়ে কি কিভাবে তোমরা এটা টেস্ট করতে পারবে। তাই একটা এজেন্ট যখন তোমরা কমপ্লিটলি বানাবে, তখন প্লিজ একবার এই জায়গাটা এসে জিনিসটা ক্রিয়েট করে চেক করবে, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে বলবে, ঠিক আছে? তখনই তোমরা দেখতে পারবে স্ট্যাটাস কি, কতক্ষণ লেগেছে, অ্যাকশন পাস পার্সেন্টেজ কি, টপিক পাস পার্সেন্টেজ কি, রেসপন্স পাস পার্সেন্টেজ কি, এই পুরো জিনিসগুলো দেখিয়ে দেবে। তাহলে এই পোর্শনটা ক্লিয়ার অনেকটা। এবার হ্যান্ডস অন করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। বাট আমি ওই জিনিসগুলোই ওই জন্য দেখাচ্ছি যে কি কিভাবে রয়েছে জিনিসপত্র and how everything works in agent force. তাহলে আমি যদি টপিক ধরে একবার আপনাদেরকে রিক্যাপ করাই, এক হচ্ছে এজেন্ট বানানোটা দেখে নিলাম পুরোপুরি কিভাবে পুরো কমপ্লিট হয়। তার এছাড়া আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ডেটা লাইব্রেরিতে কিভাবে, আচ্ছা হ্যাঁ, আপনি বলছিলেন সোমনাথ দা যে আপনি পিডিএফ উঠিয়েছেন, সেটা দেখতে পাচ্ছিলেন না? না না না, প্রম্পট বিল্ডারে গিয়ে দেখতে চাইছিলাম। আচ্ছা, আমি ওটা ক্লাসের পরে তাহলে আপনারা স্মৃতিময়ের সাথে যা যা ইস্যু আছে আমি দেখছি ওটা, ঠিক আছে? ওকে, তো এটা একটা আছে যে আমি এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরিতে গিয়ে আমি একটা নলেজে আমি যদি একটা পিডিএফ আপলোড করি, তাহলে সেটা আমি অটোমেটিক্যালি সেখান থেকে ডেটা তুলে আমাকে দেখিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? সেটা একটা গেল। ওই ডেটা লাইব্রেরি কিভাবে ক্রিয়েট করে। দেন উই হ্যাভ অলসো কভার্ড কি মানে টেস্টিং সেন্টারটা কোথায়, হাউ ইট ওয়ার্কস। আমি প্রেডিক্টিভ মডেল নিজের মতন একটা বানাতে পারি, বা কোনো ফাউন্ডেশনাল জেনারেটিভ মডেলে আমি এডিট করতে পারি আইনস্টাইন স্টুডিওতে। অল দিস পয়েন্টস উই হ্যাভ কভার্ড। নাও দ্য মেইন থিং ইজ, এইবার তোমাদেরকে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে কোথায় কি প্রবলেম আছে, এবং আমি যে নেক্সট যে তোমাদেরকে আজকে যে টাস্কটা দেব সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটা কমপ্লিট করতে হবে। তাহলে উইল আন্ডারস্ট্যান্ড কি চলো উই আর এবল টু ক্রিয়েট আ প্রপার এজেন্ট। খুব হাইফাই কিছু না, বেসিক পার্টি, বাট তার জন্য আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। আমি যেমন জানি যে মেইনলি ফ্লো আর প্রম্পট টেমপ্লেট ইজিলি সোমনাথদা ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে আপনি কি এপেক্সও ইউজ করতে চান, বাট আমি এমন একটা জিনিস দিতে চাই যেখানে আই গেস সবার জন্য এপেক্সটা না কল করলেই ভালো, রাইট? ঠিক ঠিক আছে, ঠিক বলুন। মানে আপনাকে আমি স্পেসিফিক আলাদা জিনিস দিতেই পারি যেখানে না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাকি দুজন, আমি এপেক্স কি বিশাল কিছু জানি না, কিন্তু সবই তো শিখেছি। আচ্ছা, আর বাকি দুজন ফ্লো আর ইসের কি অবস্থা একটু বলবে? আই নো প্রম্পট টেমপ্লেট তোমরা দুজনে ইউজ করতে পারবে, বাট ফ্লো কত দূর? পারবো, ফ্লো আর প্রম্পট বিল্ডার দিয়ে পারবো। স্মৃতিময় তো? হ্যাঁ, আমার একটু ফ্লোতে প্রবলেম আছে, আমি করছি। হ্যাঁ একটু, কারণ দেখ একটু ফ্লোটা কিন্তু তুলতেই হবে, কারণ সবকিছু কিন্তু প্রম্পট টেমপ্লেট দিয়ে হবে না। হ্যাঁ, এপেক্স না জানলেও চলবে, কোনো অসুবিধা নেই, বাট ফ্লোটা কিন্তু জানতে হবে। ওই সোমনাথ দাকেও বলেছে আমার একটু বাদলে সোমনাথ দাকে আমি জানাবো।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সোমনাথ দা ইজ আ ভেরি হেল্পফুল পার্সন, কোনো চাপ নেই সেটা। আমি সোমনাথকে বলেছি যে সোমনাথ একটু আমাকে ইয়ে করো, কারণ কি তুমিও ব্যস্ত থাকো, সোমনাথও ব্যস্ত থাকে, হ্যাঁ ওই জন্য আর কি। হ্যাঁ, একটু টাইম বার করে একটু ফ্লোটা যদি তাড়াতাড়ি শিখে নাও তাহলে খুব সুবিধা হয়, ঠিক আছে? মানে তোরই হেল্প হবে, আর কিছুই না। না না, একদম একদম, আমি ফ্লো করেছি Flowটা আগে, কিন্তু না প্র্যাকটিস করে এক বছর যা হয় আর কি। হ্যাঁ, প্র্যাকটিসটা নেই, সেই জন্য। আচ্ছা আচ্ছা এবার আমি, আচ্ছা তোমাদের মধ্যে আরেকটা জিনিস আমি জাস্ট জেনে নিতে চাই, সোমনাথদার ব্যাপারে আলাদা, ইজ আ ওয়ার্কিং পার্সন। তোদের দুজনের মধ্যে তোরা কি কেউ এজেন্ট ফোর্সের এক্সাম দিবি? এখনই? দেবো। না না এখন বলছি না, আমি বলছি কার হ্যাঁ কার 100% দেবো। দিবি তো? ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে, ওকে গট ইট, আমি সেটাই জাস্ট জানার একটা এই ছিল। আচ্ছা নেক্সট আমি যেটা মেইন পোর্শনে আসবো সেটা হচ্ছে আমি র্যাগ নিয়ে কথা বলেছিলাম, রাইট? হ্যাঁ। এই র্যাগ আর ভেক্টরাইজেশন বেসিক্যালি ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, র্যাগকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, ঠিক আছে? এর বেসিক্যালি কাজটা কি? মানে এটা বেসিক্যালি ধরে নাও একটা কাইন্ড অফ আ মেথড যেটা এআই ইউজ করে, যেটা অ্যাকিউরেট এবং ডিটেল আনসার দিবে। মানে আমি সিম্পল বেঙ্গলিতে আমি যেটা বোঝালাম এটাই। র্যাগ হচ্ছে বেসিক্যালি ইটস আ মেথড ইউজড বাই এআই টু প্রোভাইড অ্যাকিউরেট অ্যান্ড ডিটেলড আনসার্স। কিন্তু এটার জন্য ও দুটো টেকনিক ইউজ করে। হুইচ আর দোজ টু টেকনিক্স? এক হচ্ছে রিট্রিভিং রেলিভেন্ট ইনফরমেশন আর জেনারেটিং নিউ টেক্সট বেসড অন দি ইনফরমেশন। মানে দেখো একসাথে দুটো কাজ করছে। কি কাজ করছে র্যাগের দুটো কাজ কি? এক হচ্ছে আমি ভুলভাল আনসার দেব না, আমি রেলিভেন্ট ইনফরমেশন তুলবো। এই যে আমি যে দেখিয়েছিলাম না যে নলেজ আনসার্স এর ক্ষেত্রে ওটা র্যাগ ইউজ করছে, মনে আছে প্রম্পট টেমপ্লেটে? আমি আবার চাই বোঝানোর জন্য। আমি যদি এখানে প্রম্পট টেমপ্লেটে প্রম্পট বিল্ডারে যাই, এই নলেজ আনসার্সটা খুলি, গেল এই যে এটা ইউজ করছে তো আইনস্টাইন সার্চ, এসএফডিসি, এআই, ডাইনামিক রিট্রিভার। হ্যাঁ আচ্ছা ইনপুট কোয়ারিটা কি বলুন তো? ইনপুট কোয়েরি হচ্ছে বেসিক্যালি যখন কেউ কোনো কোয়েশ্চেন দেবে তখন এই ইনপুটটা কি হবে, ইনপুটটা হচ্ছে আচ্ছা। বেসিক্যালি একটা কোয়েরি, তখনও আনসারসটা দেবে হচ্ছে এইটা খুঁজে। আচ্ছা তো এখানে হচ্ছে এই র্যাগের কাজটা হচ্ছে এই এক তো হচ্ছে রেলিভেন্ট ইনফরমেশন খোঁজা, ভুলভাল যাতে আনসার না দেয়, আর সেকেন্ড হচ্ছে জেনারেটিং নিউ টেক্সট বেসড অন দি ইনফরমেশন। ঠিক আছে, এই দুটো হচ্ছে বেসিক্যালি র্যাগের কাজ। তাহলে বোঝা গেল এই পার্টটা যে র্যাগ, মানে এটা হচ্ছে ডিফল্ট র্যাগ, তাই তো? এটা ডিফল্ট যেটা বানানো আছে। এবার আপনি যদি কিছু বানান, মানে হ্যাঁ। আপনাকে ওই জন্য আগের বার একটা জিনিস দেখিয়েছিলাম, যে মোমেন্টে আপনি এজেন্ট ফোর্স ডেটা লাইব্রেরিতে একটা লাইব্রেরি বানাচ্ছেন না, হ্যাঁ, অটোমেটিক্যালি আপনি যখনই একটা লাইব্রেরি বানাবেন দেখবেন একটা রিট্রিভার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি যখন আপলোড করলাম একটা ফাইল, হ্যাঁ অ্যাকচুয়ালি দুটো রিট্রিভার ক্রিয়েট হয়েছে, একটা ডিফল্ট আর একটা হচ্ছে গিয়ে একটা ডিফল্ট রিট্রিভার হয়েছে দেখলাম। হ্যাঁ, একটা ডিফল্ট রিট্রিভার তো থাকবে যেটা নলেজ বেসিক্যালি স্টার্টিং থেকে রয়েছে। আচ্ছা ডিফল্ট রিট্রিভার কি তাহলে আমি সাপোজ ধরুন হচ্ছে গিয়ে 4টে ফাইল বানিয়েছি, 4টে পিডিএফ ফাইল আছে, হ্যাঁ ঠিক আছে? এবারে 4টে পিডিএফ ফাইলের জন্য কি ডিফল্ট রিট্রিভার একটা না 4টে হবে? 4টে হবে, 4টে রিট্রিভার। 4টে হবে না একটা হবে, এটা হচ্ছে কি আমার বড় কোশ্চেন। হ্যাঁ, ডিফল্ট 4টে রিট্রিভার হবে। হচ্ছে আপনি ডিফল্ট রিট্রিভারের কাজ হচ্ছে, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন সোমনাথ দা। এবারে কাজ যেটা আমি জানতাম সেটা হচ্ছে গিয়ে আপনি সেখানে সাপোজ 4টে পিডিএফ ফাইল যদি আপলোড করেন, যদি বাই ডিফল্ট রিট্রিভারটা সিলেক্ট করা থাকে তাহলে 4টে পিডিএফ ফাইল থেকে হচ্ছে ডেটা খুঁজে হচ্ছে সার্চ করে আপনাকে দেখাবে। হ্যাঁ তার মানে ডিফল্ট রিট্রিভার তো তার মানে একটাই। হ্যাঁ না, এবার ব্যাপারটা বুঝুন। ধরুন আমি একটা ডেটা লাইব্রেরি ক্রিয়েট করেছি,
ঠিক আছে, আমি আবার যাচ্ছি ডেটা লাইব্রেরি। আচ্ছা, এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করুন না, দিলেই তো বোঝা যাবে। আমি এখান দিয়ে করছি না, ডেটা লাইব্রেরি দিয়ে করছি, তাহলেই হ্যাঁ বুঝবো। হ্যাঁ, ডেটা হ্যাঁ হ্যাঁ। exactly, আমি বুঝ ওটাই বোঝাচ্ছি। ধরুন একটা লাইব্রেরি অ্যাড করা আছে, তাই কি? না, এটা তো একটা অন্য ক্রিয়েট করা আছে, ওয়েব সার্চ। আচ্ছা, ওটা ওই আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা অন্য মানে চাই হোক। ধরুন দাঁড়ান, এটা অনেক সময় লেগে যাবে। না 7 MB, বেশ কতক্ষণ আর লাগবে। ও আচ্ছা। না হলে একটা অন্য ছোট ফাইল দেখছি তারা। যাবে না, এটা ক্যান্সেল করার অপশন নেই না এখন? রিফ্রেশ করে নি একটা, এবার আর কি করবো ছাড়া। দাঁড়ান, এই নট স্টার্টেড না, এটাকে খুলে একবার দাঁড়ান, ফাইলসই করা আছে, এবার নতুন ফাইল দিয়ে দিয়ে একটা ছোট কোনো ফাইল দেখি কি আছে তারা। আমি জাস্ট কেবি, এই তো কেবি আছে একটা, কি দেখতে পাচ্ছি কনফারেন্স, এটা কি আছে তাও জানি না। আরে আচ্ছা, এখান থেকে ডিলিট করে দেওয়া যায় তো পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে করছে, করে দিই, ছোট ফাইলই করছে। যাই হোক, মানে এই ফাইলটা যখনই হচ্ছে কি আমার আপলোড হবে অটোমেটিক্যালি, তাহলে একটা র্যাক ক্রিয়েট একদম হয়ে একদম, যাবে। আমি ওটাই দেখানোর চেষ্টা করছি বেসিক্যালি। হলো, ঠিক আছে, মানে তো আর কিছু করার নেই। এবারে আইনস্টাইনে যেতে হবে, আইনস্টাইন রিট্রিভার। হলো, দাঁড়ান এবারে করি আমি। তখন তো দুটো ছিল, এখন 3টে হয়ে গেল কি করে? তখন রিফ্রেশ অনেকগুলোই ছিল আর কি, 8 এই 10 যে 8। দাঁড়ান, দুটো ক্রিয়েট হয়ে গেছে, ওই বারবার দুবার করেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এই এই দেখুন আমি ধরে নিলাম দুটো ক্রিয়েট করেছেন, ডিফল্ট কিন্তু একটাই আছে, কিন্তু দুটোর জন্য দুটো তৈরি হয়নি। না, এই যে ডিফল্ট যেটা দেখছেন না, সেটা হচ্ছে যেটা আমি ধরুন একটা এজেন্ট বানাচ্ছি, ঠিক আছে, আমি বলছি এই যে এইটা, দিস ওয়ান ইজ দি ডিফল্ট, ঠিক আছে। এবার আমি বলছি প্রবলেমটা কোথায়। ধরুন আপনার দুটো এজেন্ট আছে, ঠিক আছে, মানে আমি কিন্তু যেগুলো বলছি না, আমি রিয়েল টাইমে ফেস করেছি এটা, হ্যাঁ, তাই করে বলতে পারছি। ধরুন আপনার দুটো এজেন্ট আছে, ঠিক আছে, আমার লেটেস্ট যে কাজটা ছিল সেটাতে এরকম দুটো এজেন্ট বানিয়েছে একই অর্গে, ওকে। আমি একটা অর্গে এই রিট্রিভারটা ইউজ করেছি একটা ডেটা লাইব্রেরিতে একটা পিডিএফ তুলে, ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার ডিফল্টটা, আমি ডিফল্টটা অ্যাড করেছি এখানে, বিন্দাস আমাকে সব আনসার দিচ্ছে। এইবার কি হয়েছে, আমি যখন নতুন এজেন্টটা বানিয়েছি তাকেও আমি এই রিট্রিভারটা দিয়েছি, ওকে, সেম ওয়েতে ও কিন্তু বুঝতে পারছে না, ঠিক আছে। তখন আমাকে কি করতে হয়েছে, একটা নতুন প্রম্পট টেমপ্লেট বানাতে হয়েছে, ওই নলেজ আনসার্স বলে প্রম্পট টেমপ্লেটটা, সেখানে আমি ওকে বুঝিয়েছি কি চাই, এবং স্পেসিফিক ওই পিডিএফ এর যে রিট্রিভারটা আছে সেইটা যখন অ্যাড করেছি, একদম পারফেক্ট আনসার। আচ্ছা, তো এই রিট্রিভারটা এই জন্য যে মোমেন্টে আপনি এখানে অ্যাড করবেন না, কোথায় গেল, এখানেও যদি রিফ্রেশ করি একইভাবে চলে আসবে। এইটা হচ্ছে ডিফল্টটা, আর এইগুলো হচ্ছে ফাইল, মানে এগুলো হচ্ছে ফাইলের জন্য। এবার ধরুন আপনি এখানে আপনার এই যে ওয়েব সার্চ ছিল, এটা ওয়েব সার্চ রিট্রিভার, এটা ডেটা ক্লাউডের সেলসফোর্স হেল্পের একটা রিট্রিভার আছে,
এইগুলো, এই জিনিসগুলো, এই যে ফাইল ফাইল আছে, এবার আপনি যখন এই ফাইলটা টানতে চাইবেন, কেন বলছি ইন্ডিভিজুয়াল র্যাগ ইউজ করাটা কেন ইম্পর্টেন্ট, কারণ ইউ উইল গেট আ মাচ বেটার আনসার দেন ইউজিং দি ডিফল্ট ওয়ান। আচ্ছা, এখানে আপনি ডিফল্ট যেটা, আপনি ওইখানে যান প্রম্পট বিল্ডারটাতে। আচ্ছা, ফ্রম বিল্ডারটাতে যাচ্ছি। ডিফল্টটা এইটা কল হয়েছে, তার মানে এই যে লেখা আছে এসএফডিসি আন্ডারস্কোর এআই, এইটা কোথায় লেখা আছে ওর মধ্যে? এই নামটা কোথায়? এটা কোথা থেকে পাবেন আমি বলে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এটাকে আগে আমাকে ডিঅ্যাক্টিভেট করি ধরুন, ঠিক আছে? হুম, যাই যাই, টেমপ্লেট সেটিংস, এটা অ্যাকচুয়ালি করা আছে। দাঁড়ান, আমি একটা নতুন প্রম্পট টেমপ্লেট বানাই, তাহলে আমি হ্যাঁ। করতে পারবো। এখানে আমি ধরুন নলেজ আনসার্স দিলাম, ঠিক আছে? হুম, এই যে ইনসার্ট রিসোর্স দেখছেন, হুম, এই যে আইনস্টাইন সার্চ, হুম। এই যে কি কি আছে, এই যে এটা ডিফল্ট। না না, এই ডিফল্টটা আমরা যেটা এখানে বানালাম এখন ডেটা লাইব্রেরির মধ্যে যেগুলো অ্যাড করলাম, হ্যাঁ সেইখান থেকে কি আসছে এগুলো? হ্যাঁ, এই তো, এইটা হচ্ছে ডিফল্টটা। এই যে হ্যাঁ। র্যাক ফাইল ইউডিএমও মানে হচ্ছে আপনার, এটা হচ্ছে তার পিডিএফ মানে ফাইল। এই যে আমি সেটা বলছি না, কি কি আছে ডিফল্ট? এই ফার্স্টেরটা হচ্ছে কোনটা? এই যে আচ্ছা, এটা এটা হচ্ছে দুটো ফাইল। default। হ্যাঁ, আর না না, এইটা আমার হচ্ছে কোশ্চেন যেটা হচ্ছে, আমরা বানালাম। আচ্ছা আমরা যেটা দুটো পিডিএফ ফাইল বানালাম, ইয়েস, এই যে এইটা। আচ্ছা এইখানে, আর এটাকে একটু ব্যাক করুন ওপরটাতে। হ্যাঁ করছি। না না, হ্যাঁ। হ্যাঁ, আর এই যে ডাইনামিক রিট্রিভার যেটা, সেটা কোত্থেকে আসছে? আমার কোশ্চেন সেটাই। ডাইনামিক রিট্রিভারটা হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিট আপনার আইনস্টাইন সার্চ, ঠিক আছে? এইটাও ও। আপনি দিতে পারেন। এইটা হচ্ছে ডিফল্ট যেটা দেওয়া আছে, ও ট্রাই করবে সবকিছু খুঁজে আনার। বাট তাতে আচ্ছা, প্রবলেম একটাই, সেটা হচ্ছে ইউ মে নট গেট অ্যান অ্যাকচুয়াল রেসপন্স। মানে ওখানে আমার যতগুলো পিডিএফ ফাইল থাকবে সবার ভেতর থেকে সার্চ করে বের করবে, তাই তো? হ্যাঁ, আর এইটাতে যে গিয়ে যদি এটা আপনি এটা হচ্ছে করি, এক্সাক্ট দিচ্ছেন যে কোথা থেকে বার করে আনবি। এবারে আমি এই ওপরের ডিফল্টটা যদি আমি সিলেক্ট করি, হ্যাঁ, তাহলে এর কাজটা কি? এর এ কাজটা হচ্ছে কি হচ্ছে, এই যে ডিফল্ট রিট্রিভার, এর কাজটা হচ্ছে এইটা, মানে হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট সার্চ করছে। এবার এর আচ্ছা। মধ্যে এই যে ডাইনামিক রিট্রিভার যেটা দেখছেন, এর মধ্যেই পড়ছে হচ্ছে এই আইনস্টাইন সার্চ, যেটা ডিফল্ট যে ফাইল, যতগুলো ফাইল আছে, ঠিক আছে? আমি ও, যদি এইটা না দিই, এবার আমি বলছি, ধরুন আমি এই পোর্শনটা বাদ দিলাম, ঠিক আছে? হুম, দাঁড়ান, হুম, এটা বাদ দিলাম। এইটার মানে হচ্ছে আইনস্টাইন সার্চ ডাইনামিক রিট্রিভার মানে হচ্ছে এটা যে কোনো ফাইল খুঁজে আনবে, নট জাস্ট পিডিএফ। আচ্ছা, ইট ক্যান বি মানে এনিথিং। আপনার ওয়েব ফোয়েব সব জায়গা থেকে খুঁজবে তার মানে? ইয়েস। এইবার আমি আচ্ছা। যে মোমেন্টে আপনি এখানে এইটা দিলেন, এই যে ধরুন আমি ডাইনামিকে গেলাম, হুম, না সরি, এটা আবার ডিলিট করি একবার। ইনসার্ট রিসোর্স, ইনস্টাইন সার্চ, এই যে র্যাগে এইটা যদি দিই, এই হুম, যে এটা হচ্ছে ফাইল ইউডিএমও, ওকে? এটা হচ্ছে সব পিডিএফ ফাইল খুঁজবে, স্পেসিফিক না, সব। আচ্ছা, মানে সেই পিডিএফ ফাইল হোক, টেক্সট ফাইল হোক, যা ফাইল হোক। সব খুঁজবে, এক্স্যাক্টলি। আচ্ছা, ফাইল খুঁজবে যে কোনো, ঠিক আছে? আচ্ছা। যে মোমেন্টে আমি এটা এক্স্যাক্ট করে দিচ্ছি, ও এত খোঁজাখুঁজি তাহলে করবে, ও জানে আমাকে এই ফাইলটার মধ্যেই খুঁজতে হবে, ব্যাস। বুঝেছি। এখানে ইনপুট আইডি ফাইডি কিছু দেওয়ার দরকার নেই, তাই তো? না না, জাস্ট ও এখান থেকেই খুঁজে নেবে, নলেজ থেকে। এবার শুধু আপনাকে যেটা করতে হবে, যে ইনপুট যে কোয়েরিটা বলছিলেন, এই যে এইটা, হ্যাঁ। সেটা হচ্ছে আপনার এই যে, ও, ঠিক আছে, ফ্রি টেক্সট। এইটা যখন আমি প্রিভিউ করব, ইনপুট কোয়ারি মানে আমি যেটা খুঁজতে চাইছি সেটা আমাকে লিখতে হবে, সেটা একদম ইনপুট। একদম। এবারে ওপরটা হচ্ছে কি আমি কোত্থেকে সার্চ করবো, আর নিচটা হচ্ছে কোয়ারি মানে হচ্ছে কি সার্চ করবো, এক্স্যাক্টলি, ব্যাপারটা এটাই একদম ক্লিয়ার পার্টটা। মোটামুটি। আমার তো ভুলতে পারে। হ্যাঁ বলুন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এইখানে রিট্রিভারটা কি আছে? ক্লাসে যান। হ্যাঁ জানি, ওই এই যে রিসিভারটা বলছেন তো, হ্যাঁ,
এবারে হ্যাঁ। আপনি যদি আপনি এখানে ইনপুট কোয়েরি যেটা দিচ্ছেন, ইনপুট হ্যাঁ। কোয়েরি হিসাবেও দিতে পারেন বা ইনপুট রিট্রিভার আইডি আর নেমও দিতে। আপনি তো ইনপুট রিট্রিভার আইডি কিছু দেবেন না, অফকোর্স আপনি তো না। কোয়েরি দেবেন, হুম। তাহলে এটা দরকার নেই, আপনি তো কোয়েরি দিয়েই রিট্রিভ করবেন না। না, সাপোজ ধরুন আমি কোয়েরি লিখলাম যে কিছু একটা স্পেসিফিক হচ্ছে গিয়ে সেন্টেন্স লিখলাম কোয়েরির মধ্যে, হ্যাঁ আর আইডি মানে রিট্রিভার যেটা তার আইডি নাম্বার বলতে চাইছে বেসিক্যালি, তাই কি? হ্যাঁ হ্যাঁ, আইডি নাম্বার, রিট্রিভারের আইডি এই যে। তা আইডি নাম্বার দিলে আমি স্পেসিফিক্যালি আমি টেস্ট সার্চ করবো কি করে তাহলে? না পারবেন না তো, বা রিট্রিভারের নামটা দিলেও আপনি পারবেন না, এটা হয়তো অন্যান্য না। পারপাসে কাজ করেছে, বাট আমি এখনো জানি না মানে এইটা কি পারপাসে ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেজরলি এইটা ইউজ করা হয় ইনপুট কোয়েরিটা। ঠিক আছে, ঠিক আছে। এবার এই জন্য বলছি এই জিনিসগুলো যতক্ষণ না হ্যান্ডস অন হবে ততক্ষণ কিন্তু বোঝাটা খুব মুশকিল। হুম। তাই এগুলো তোদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে। সোমনাথ দা তো আমি জানি করবেই, চাপ নেই, না। বাট তোদের বলছি একটু ঘাটাঘাটি কর, মানে না হলে কিন্তু মানে একসাথে এত জিনিস ওভার দ্য টপ বেরিয়ে যাবে। কারণ অনেকগুলো জিনিস আছে, মানে আজকেই যেমন এই জিনিসটা এই যে আগের দিনও দেখিয়েছিলাম, বাট তখন কিন্তু হয়তো অতটা ইনডেপথে হয়নি। আজকে যেমন এই যে আমি দেখিয়ে দিলাম যে কোথা থেকে কেন কি কারণে কোন আমরা র্যাকটা ইউজ করছি বা ফ্রি টেক্সটে গিয়ে ইউজ করছি, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে প্রম্পটটা যখন খুলেছে না আমাদের এইখানে ফ্লো আছে, অ্যাপেক্স আছে। হ্যাঁ এই যে বেসিক্যালি প্রম্পটের মধ্যে ফ্লো আর অ্যাপেক্স এর কাজটা কি? আমি অ্যাপেক্স একটা লিখলাম, কল করবেন, ওই ফ্লোকে কল করব, তাই তো? মানে এই ফ্লোটাকে কল করবেন বা এপেক্স কে কল করবেন। আমি সাপোজ অ্যাপেক্সটা ছাড়ুন, আমি ফ্লো সাপোজ ধরুন একটা হচ্ছে গিয়ে ক্রিয়েট, আমি কেস বানাতে চাইছি। যখন ক্রিয়েট কেস আমি বানাতে চাইছি তখন আমাকে ধরুন চারটে আমাকে ইনপুট প্যারামিটার আছে ফ্লোর মধ্যে, তার মানে এখানেও তাহলে সেই প্যারামিটার গুলো এখানে, তার মানে যখনই আমি প্রম্পটটাকে কল করবো তখনই অটোমেটিক্যালি আমার কাছ থেকে এই চারটে ইনপুট প্যারামিটার চাইবেই। আপনি ফ্লোটাকে আউটপুটে মেরে দেবেন না, হয়ে গেল প্রম্পটে আউটপুটে ফ্লো মারবো। হ্যাঁ, আউটপুটে মারবো কি করে? আউটপুট তো আমাকে হচ্ছে গিয়ে একটা, মানে আউটপুট অ্যাজ ইন লাইক আপনি ধরুন আলটিমেটলি ফ্লোটা লিখছেন, তো ধরুন কিছু একটা দেখানোর জন্যই, রাইট? না, আমি সাপোজ ধরুন লিড ক্রিয়েটের জন্য বা হচ্ছে কেস ক্রিয়েটের জন্য আমি ফ্লোটা লিখি, ক্রিয়েট করার জন্য বা কিছু একটা করার জন্য। ঠিক আছে, এবার হ্যাঁ। সেইটা কি করছে, এটা অনেকটা বেসিক্যালি কাইন্ড অফ আ শর্টকাট। ঠিক আছে, আমি বলছি কেসটা কি হয়। অনেকের আমি অনেক মানে ধরুন এরকম আছে যে আপনি ডিরেক্টলিও ফ্লো কল করতে পারেন বা ডিরেক্টলিও আপনি প্রম্পট টেমপ্লেট কল করতে পারেন, বা এমন একটা জিনিস আছে এই যে লিড ক্রিয়েশন। ঠিক আছে, এই লিড ক্রিয়েশনটা তো আপনি ডিরেক্টলি প্রম্পট টেমপ্লেট দিয়ে করাতে পারবেন না, রাইট? পারবেন কি? আপনার তো ফ্লো লাগবে, হ্যাঁ সেখানে অনেকগুলো জিনিস লাগবে। হ্যাঁ, এইবার এই ধরুন আপনি লিড ক্রিয়েশনটা করালেন, ফ্লোতে লিখলেন, একটা ফ্লো লিখলেন ফর লিড ক্রিয়েশন। এইবার আপনি কেন, আপনার কোয়েশ্চেন আসতেই পারে যে আমি কেন প্রম্পট টেমপ্লেট দিয়ে টানাবো, আমি তো ডিরেক্টলি ফ্লোটা টানলেই তো আমার কাজ হয়ে যাবে, তাই তো? টপিক আপনি এমন অনেক সিনারিও হতে পারে যে লিড ক্রিয়েশনের আগে অনেক টাইপের কনভারসেশন হবে, ডিরেক্টলি হয়তো লিড ক্রিয়েশন না, তখন আপনি কি করবেন, ধরুন একটা প্রম্পটে এসে তার আগের সিনারিওটা এক্সপ্লেন করলেন যে যখন কোনো কনভারসেশন স্টার্ট হবে সেটা কেমন ভাবে এগোবে, কেমন ভাবে যাবে, যখন একটা স্টেজে পৌঁছবে যে আপনার এই টাইমে এবার লিড ক্রিয়েশনের টাইম এসছে, তখন আপনি ওই প্রম্পট টেমপ্লেট দিয়েই ফ্লোটাকে ফায়ার করাবেন। আর আপনার যে কোয়েশ্চেন ছিল এই যে প্যারামিটারস গুলো, ধরুন ফ্লোতে আপনি যে যে ফিল্ড গুলো নিয়েছেন, ঠিক আছে, যে মোমেন্টে আপনি ওখান থেকে করাবেন না, আপনি যখন টপিক অ্যাকশনে যাবেন আপনাকে ওইগুলোই দেখিয়ে দেবে ওই ইনপুট আউটপুটে। আচ্ছা, প্রম্পটের মধ্যে ওইটা ইনপুটে ওইগুলোই লাগবে। আচ্ছা, ওইগুলোই লাগবে। ঠিক আছে, এটাকে প্রম্পট দিয়ে একবার করে দেখতে হবে। একদম। আচ্ছা, আর তোদের দুজনে কিছু কোয়েশ্চেন আছে? না দাদা, আমি করি এই লিখে একদম। আমার দেখো উই আর মোরাললেস ডান। বলো। হ্যাঁ, আমি চাইছি তোরা হ্যান্ডস অন না করলে জিনিসপত্র হবে না, ঠিক আছে?
আমার নেক্সট দিনের কাজ হচ্ছে, আপাতত তোমরা এগুলো করো। আমি খুব বড় প্রজেক্ট দিচ্ছি না, এই কারণে আমি বলছি ফার্স্ট এই যে আমি একটা ইমেজের কথা বললাম, পিডিএফ এর রিডের কথা বললাম, এইগুলো প্রম্পট টেমপ্লেটে প্লিজ ট্রাই, ঠিক আছে? আগে ফার্স্ট কমপ্লিট দিস পার্ট, দেন আমি কি করব, একটা এজেন্ট কিভাবে পাবলিশ করে আমি সেটা পুরো দেখাবো, ঠিক আছে? ওই নেক্সট ক্লাসে আমরা ওইটা পুরোটা কমপ্লিট করবো। তাহলে ফ্রম এজেন্ট ক্রিয়েশন টু এজেন্ট পাবলিশ আমাদের পুরো সাইকেলটা কমপ্লিট হবে। ওকে, এর মধ্যে তোমাদের যা যা কোয়ারিজ আছে, কিছু আছে যে কিভাবে কি করে না করে, প্লিজ ওগুলো মানে তোমরা রেডি রেখো, হ্যাঁ, সো দ্যাট আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। আর সেকেন্ডলি হচ্ছে, এটা ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এইটা কমপ্লিট হলে নেক্সট দিন দেন আমি একটা প্রপার প্রজেক্ট দেবো। কিছুই না, এমন একটা প্রজেক্ট যেটাতে হয়তো 3টে টপিক বানাতে হবে, 3টে কাজ থাকবে এজেন্টের, ওই 3টে কাজ কমপ্লিট করবে এজেন্ট, সেরকম আমি একটা প্রজেক্ট দেবো, ঠিক আছে? আমি সোমনাথদার জন্য স্পেসিফিক রিয়েল এস্টেটেরই দেবো, আর তোদের দুজনের জন্য আমি একটা সেলস বা সার্ভিস ক্লাউডের ওপর কিছু একটা দেবো, ঠিক আছে? ঠিক আছে, এরপরে কবে ক্লাস হবে সৈকতদা? আমি নেক্সট উইকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে ক্লাস দিতে চাইছি। এবার ডিপেন্ডস অন তোমাদের কি অ্যাভেলেবিলিটি আছে, ইটস নট এনি কাইন্ড অফ পুশিং। রাত্রেবেলা চাপ হয় না, এরকম 9টা থেকে ক্লাস হলে বেশ ভালোই হয়। আমারও চাপ নেই। তাহলে এবার আমি সেটা জিজ্ঞেস করছি, সোমনাথদার কেমন কি অ্যাভেলেবিলিটি আছে, বা না তো আমার অসুবিধা নেই, রাত্রি 9টার পর। হ্যাঁ, তাহলে স্মৃতি ভাই কোনো ইস্যু আছে? না না, কোনো ইস্যু নেই। কোনো ইস্যু নেই। তাহলে আমরা কি মঙ্গলবার বা বুধবার বসতে পারি? হ্যাঁ, বুধবার বসুন। একটু করে নেবো তোমার এই ক্লাস দিয়ে। হ্যাঁ, তাহলে আমি চাইছি প্লিজ দয়া করে আজকেই অনিমেষ দাকে পিং করে ভিডিওটা নিয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে, ফেলে রাখিস না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমি তাহলে আমি ট্রাই করছি ওয়েডনেসডে, তোমার ওয়েডনেসডে, ফ্রাইডে এন্ড সানডে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমাদের এজেন্ট ফোর্সের পার্টটা কমপ্লিট হয়ে যাবে এন্ড উই ক্যান স্টার্ট উইথ দি ডেটা ক্লাউড। এবার ডেটা ক্লাউডে আমি অনেক জিনিস দেখিয়ে দিয়েছি, তাই ডেটা ক্লাউডটা অত বেশি লাগবে না। মানে বেসিক্যালি একটা অ্যামাজন S3 থেকে কিভাবে আমরা ডেটা নিয়ে সেটাকে ডেটা লেক অবজেক্টস, ডেটা ম্যাপিং, ক্যালকুলেটেড ইনসাইটস, আমি এগুলো সব যাবো এক এক করে। তো সেই ডেটা ক্লাউডের মধ্যে হ্যাঁ। আমি সাপোজ ধরুন কোন স্পেসিফিক সার্ভারের হচ্ছে ওরাকেল বা এসকিউএল সার্ভারের হচ্ছে গিয়ে ডেটাকে আমি আনতে চাইছি, সেটা কি আনা পসিবল? আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ডেটা স্ট্রিমস আছে দেখতে পাচ্ছেন, রাইট? এখানে ডেটা আনতে হয়, নিউ, দিস আর দি কানেক্টরস। আপনি এখানে সেলসফোর্স সিআরএম তো বাদ দিন, আপনি ফাইলও আপলোড করতে পারেন, ডেটা কিট বা প্যাকেজ হিসাবেও করতে পারেন, এন্ড দিস আর দি কানেক্টরস। আপনি কি নাম বললেন বলুন? ওরাকেল এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভার। আমার একটা অন্য আইপি তে একটা ডেটাবেস আছে, ওখান থেকে আমি ডেটা নিয়ে সার্ভার আছে, এটা দিয়ে আসবে। হ্যাঁ, বিটা ভার্সন আসবে। একবার আমাকে দেখতে হবে এটার সাথে আবার আপনাকে কানেক্ট করতে হবে কিনা, ওই কি বলে যে ডেটা বিটা কানেক্টাস ফিচারসটা। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা বিটাটার জন্য আমি এটা অ্যাড করে দেবো। মানে ওই মানে ওটা করতে হয়, একটা ফিচ ম্যানেজারে গিয়ে ওটা আমাকে অ্যাড, নালে বিটা ভার্সন গুলো কানেক্ট করা যায় না। হ্যাঁ, এটা করতে পারবেন, এই তো। এসকিউএল তো অনেকগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা পোস্টগ্রে আছে, এটা পোস্টগ্রে আছে, এটা নরমাল সিকুয়েল, এটা হেরোকু আছে, মাইএসকিউএল আছে, আর অনেক অনেক কিছু অ্যাড করতে পারেন আপনি। বাঁদিকে এসকিউএল সার্ভার অ্যানালিসিস সার্ভিস। হ্যাঁ, এটা সার্ভিস লাগবে। আপনার এইটা লাগবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আমি চাইছি যে সাপোজ ধরুন একটা ডেটাবেসের মধ্যে আমার হচ্ছে গিয়ে 5খানা টেবিল আছে, হ্যাঁ, ঠিক আছে? এই 5টা টেবিলের ডেটাকে হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে তুলতে চাইছি, হ্যাঁ, ওই ডেটাকে নিয়ে আমি সেলসফোর্সে কাজ করতে চাইছি। একদম আচ্ছা, ঠিক আছে, ওটা পরের দিন আপনি দেখাবেন। আমরা তো যখন ডেটা ক্লাউডে যাব তখন এগুলো দেখব। এই পরপর আছে, যেমন ডেটা স্ট্রিম, ডেটা আনলেন, দেন ওটাকে এইটা সেভ হবে। হ্যালো, এইটা ডেটা লেক অবজেক্টসে আসবে। তারপরে আপনার এখানে এই যে ডেটা এক্সপ্লোরারে আমি যদি যাই, অবজেক্টে এটা আলাদা, দেন ওটা ডেটা ম্যাপিং অবজেক্টসে আসবে, আমরা ম্যাপ করব, ঠিক আছে? দেন তার উপরে আমরা যা যা করব সেগুলোকে বলে হচ্ছে ক্যালকুলেটেড ইনসাইটস। তাছাড়াও আপনার এখানে সেগমেন্টেশন করতে পারি, অ্যাক্টিভেশন টার্গেট, এগুলো বেসিক্যালি মার্কেটিং ক্লাউডের জন্য খুব কাজে লাগে।
ঠিক আছে? আচ্ছা, আজকে নয়, আর ভুলেই যাবে। এখানে আরেকটাও জিনিস ছিল, এই যে সার্চ ইন্ডেক্স বলছিলাম না, ঠিক আছে? হ্যাঁ, এই যে হুম। ফাইল ইউডিএমও যেটা বলছিলেন আপনি, এইটা হচ্ছে সার্চ ইন্ডেক্স। ও কে সার্চ করবে, এইটাই হচ্ছে সার্চ ইন্ডেক্স। ও এই তার যে- আইডি হচ্ছে ওপরে। হ্যাঁ, ও আচ্ছা, HTML দিয়ে এটা সার্চ করে। তাই ডেটা ক্লাউড এন্ড এজেন্ট ফোর্স ইজ ভেরি মাচ রিলেটেড, ঠিক আছে? হুম, তো দুটো বোঝাটা একসাথে কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম। ঠিক আছে, এটা পরের দিন বোঝাবেন, নাহলে ভুলিয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ, সব ভুলে যাবে, দরকার নেই। আমি প্রেজেন্ট আর রেকর্ডিংটা বন্ধ করে দিই। ঠিক আছে। ঠিক আছে, তোদের দুজনকেও বলছি, কোথাও কোনো